আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন? শোনা যায় ভাই? ওয়ালাইকুম সালাম। শোনা যায়? গতদিন ক্লাস নিতে পারি নাই। কেউ খারাপভাবে দেখেন না। হ্যাঁ, আমি কোনোভাবে কানেক্ট হতে পারছিলাম না। আর আমার মোবাইলে ইন্টারনেট যা ছিল ওইটা দিয়ে কোনোভাবে আপনার কম্পিউটারে ক্লাস নেওয়া যায় না। কারণ এইচডি ভিডিও হয় তো। অনেক ইন্টারনেট লাগে বুঝছেন? আপলোড স্পিড যদি খুব ভালো না থাকে তো খুব অসুবিধা করে। তো যাই হোক ইনশাআল্লাহ আজকে ক্লাস নিব। তো আজকে রিডিং পার্টটা একটু করেন। হ্যাঁ, রিডিং পার্ট কিন্তু অনেক বড় বড় প্যাসেজ থাকে। হ্যাঁ, যত দ্রুত করা যায় আপনাদের জন্য ভালো। চাই যে অনেকটি কোশ্চেন করাবো ঠিক আছে, কিন্তু যত বেশি ইচ্ছা সেটা হচ্ছে যে আপনাদের রিডিংটা বেশি করে শিখাবো। ঠিক আছে, তাহলে রিডিং শিখলে কি হইব, গ্রামার প্যাটার্ন গুলাও জানতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে যে রিডিং গুলো যদি পারেন পরীক্ষার হলে তো মার্কস তো খুব ভালো আসবে, এটা তো বুঝেন। হ্যাঁ, আপনারা তো ছোট ছোট আপনারা ছোট ছোট হ্যাঁ আপনারা ছোট ছোট গ্রামার গুলা কিন্তু পারেন কম বেশি। হ্যাঁ, সবগুলো হওয়ার দরকার নাই, কারণ আমাদের সার্টিফিকেটের দরকার। কিন্তু প্যাসেজ গুলা পারেন না বা ভয়ে ছেড়ে দেন। তো প্যাসেজ গুলা কিভাবে করতে হয়, হ্যাঁ, করার নিয়মটা কি, কিভাবে সময় বন্টন করতে হয়, এগুলো যদি একটু ফলো করেন তাহলে মনে হয় যে কিছু একটু ভালো হওয়া সম্ভব। তো একটু দেখি। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তো গতদিন তো আপনাদের এই প্যাসেজ গুলা করাইছিলাম, এই যে বাক্য সেটিং করাগুলা। তো এগুলো তো শেষ হয়েছে, আজকে এই প্যাসেজটা একটু দেখেন। প্রথমে আপনার ছোট ছোট প্যাসেজ থাকে, খুব আহামরি বড় থাকে না। হ্যাঁ, প্রথমে ছোট ছোট ওরা প্যাসেজ দেয়। একটু বড় করি। একটু ক্লোজ করে আবার ওপেন করছে, আমার পেনে ডিস্টার্ব করছে, একটু দাঁড়ান। আচ্ছা, এবার টাচ করতে দিচ্ছে। আচ্ছা, তো প্রথমে আপনার ছোট প্যাসেজ থাকে, আর বড় প্যাসেজ গুলো সব লাস্টে থাকে। হ্যাঁ, এখন কোন প্যাসেজে কত মার্ক এটা কেউ বলতে পারবে না। স্যার ডিসপ্লে দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না? আচ্ছা আচ্ছা, একটু থামেন, আমি আবার দিচ্ছি। না শুনছে ডিসপ্লে দেখা আচ্ছা যায় না। আচ্ছা, আমি আবার দিচ্ছি, একটু দাঁড়ান। ওইভাবেই থাকেন লাইনে। এবার কি দেখা যাচ্ছে ওখানে? আচ্ছা আচ্ছা, আমাকে পেনে কাজ করতে দিচ্ছিল না, টাচে কাজ করছিল না। তো যাক, এখন হচ্ছে। তো এই যে এই ধরনের ছোট ছোট প্যাসেজ থাকবে প্রথম দিকে। হ্যাঁ, ছোট ছোট প্যাসেজ, খুব বড় প্যাসেজ না। তো এগুলো প্রথমে আপনার দেখা যাবে যে কি কোনো যে সময়তে হয়তো দেখা যায় 4টা দেয়, কোনো সময় 5টা দেয়, অনেক সময় দেখা যায় যে বড় প্যাসেজ গুলো একটু বেশি থাকে, পিছনের দিকে 3টা দেয়, অনেক সময় 2টাও থাকে, বিভিন্ন রকম থাকে। এখন যিনি কোশ্চিন করবেন বা যে বোর্ড কোশ্চিন করে এটা তারাই বলতে পারবে। হ্যাঁ, তো বলছে যে 21 থাইকা 25 পর্যন্ত নানি ও ইরামাস্কা। কোনটা ঢোকাবেন তাই জিজ্ঞাসা করছে। তো বলছে বুনশোনো ইওমি, সরি বুনশোনো ইমিও। এটা কিসের কাঞ্জি গো? টাঙ্গাইতে। খাঙ্গাইতে। বলছে যে যে প্যাসেজটা পড়বেন, তো এই প্যাসেজের আপনার মানেটা চিন্তা ভাবনা করে 1 থেকে 4-এর মধ্যে সব থেকে যেটা বেস্ট সেটা আপনাকে সিলেক্ট করতে বলছে। হ্যাঁ, একই কথা লেখা আছে, আগের গুলোতে এরকমই ছিল। তো এখন প্যাসেজ শুরু হলো। হ্যাঁ, প্রথমে প্যাসেজ দিছে কিন্তু। তো
তো বলছে কি রিউ গাকসেনো তমুসাং, বলছে কি বিদেশি ছাত্র টম শানের কথা বলতেছে। টম শান গা তোমোদাচিনো মোরিশান নি ওকুত্তা মেরুদেশ, বলছে বিদেশি স্টুডেন্ট টম শান তার বন্ধুর নাম কি মরিশান, মরিশানকে পাঠানো মেল, তার মানে নিচেরটা এটা একটা মেল না? সেন্সে ডিসপ্লে আবার চলে যাচ্ছে আবার আসছে। হ্যাঁ, তার মানে এটা 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 একটা মেল, এটা কি বুঝতে পারছেন এই যে জি প্যাসেজটা? সেন্সেই। আচ্ছা, এখন এই যে দেখেন আমরা যখন লিখি তখন আমরা বলি না প্রিয় বন্ধু বা কিছু একটা, প্রিয় বাবা প্রিয় মা, বিভিন্ন কিছু লিখি না? তো আমরা যাকে লিখবো, হ্যাঁ, তাকে তার নামটা এখানে সেট করছে মরিশান। হ্যাঁ, আচ্ছা, তো বলতেছে কি কন্নিচিওয়া মানে হ্যালো বলছে। তো বলছে কি মৌসুগো গোগাচ্ছু দেশ না, বলছে আর একটু হলে কিন্তু 5 মাসে পড়বে গো, তাই বলতেছে। হ্যাঁ, তো বলছে রাইশুনো ইয়াসুমিয়া নানিকা ইয়োতে গাড়ি মাসকা, বলছে সামনের সপ্তাহে যে ছুটি, এই ছুটিতে কি তোমার কোনো কিছু করার প্রোগ্রাম আছে? তাই বলতেছে তুমি কি কোনো জায়গায় কিছু করতে চাও বা পিকনিক করবা কি কোনো জায়গাতে ঘুরতে যাবে, এরকম কি কিছু ব্যাপার স্যাপার আছে কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন বলতেছে যে গো গাচ্ছুনো কিনুও বিকারা, স্পষ্ট দেখতে পাইতেছেন আপনারা? আর একটু বড় করব? জি সেন্সেই বুঝতে পারছি। আচ্ছা, স্যার ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো বলতেছে কি গো গাচ্ছুনো কিনিও বিকারা, বলছে 5 মাসের 3 তারিখ শুক্রবার থেকে। বলছে মিক্কা কান মানে হচ্ছে 3 দিন। বলছে কি জি ডেপাতো মানে হচ্ছে ডিপার্টমেন্ট বলতে কি বোঝায়? ডিপার্টমেন্ট মানে সবসময় কিন্তু মার্কেট বোঝায় না বা কোনো স্টোর বোঝায়। ডিপার্টমেন্ট বলতে অনেক সময় কি হয়, অনেক বড় বড় হল রুম থাকে না গো? জি আমরা হল সেন্সেই। রুম বিভিন্ন প্রোগ্রাম করি না? ওই ধরনের বড় ফাঁকা জায়গাও হইতে পারে। হ্যাঁ, তো যাই হোক, বলছে এই জায়গাটাতে অতাশিনো শাসিং মানে আমার পিকচার গা দিছে, বলছে 21 নাম্বার কিছু একটা হইব। তাহলে 21 নাম্বার একটা অপশন দিল। তাহলে 21-এর কিছু অপশন দেওয়া আছে নিচে, যে দেখেন। 1 দেওয়া আছে খাজারারে মাস্তা, 2 খাজারারে তাদেশো, 3 বলছে কি খাজারারেরু কোতো দেশতা, বলছে কি খাজারারেরু কোতনি নারী মাস্তা। 4টা ফরম্যাট দিছে। তো আর একটু পড়ে নি। নিয়মটা হলো যে একটু আগে পরে একটু বেশি করে পড়ে নিতে হয়, তাহলে আপনার মাথাতে একটা আইডিয়া আসবে। বুঝা গেছে কথা? ওই বাক্য পড়ে 21-এর উত্তর করতে যাবেন না। এটুকু কি মাথায় ঢুকছে? জি স্যার। হ্যাঁ, 21 পড়ে কোনোভাবে উত্তর করা যাবে না, তারপরে আর একটু পড়বেন। তো পড়ি আমরাও। বলছে এটা কিসের কাঞ্জি গো? ফুয়ু শীতের গান্ধী। এটা কিসের কাঞ্জি? ফুয়ুর ফুয়ু ফুয়ুর কাঞ্জি। তো বলছে ফুয়ু কি শীত। হ্যাঁ, 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 তো বলছে কি ফুয়ু নিত্যত্তা, এটা কিসের কাঞ্জি? আকি না কিসের কাঞ্জি? আকাশ সোরা সোরা সোরা, আকাশ হ্যাঁ, হ্যাঁ, সোরা। আকাশের কাঞ্জি। তো বলছে কি শীতের দিনে আকাশের তোলা ছবি। তাহলে ওরা কিসের ছবি ওই ডিপার্টমেন্টে থাকবে? শীতের দিনের আকাশের তোলা ছবিগুলো ওখানে থাকবে, এটা আমরা একটা মোটামুটি আইডিয়া করতে পারছি। তাহলে আর একটু পড়ে নি। বলছে কি মাইতোশি গোগাৎসু, বলছে প্রতি বছরের এই 5 মাসে মে মাসে জি ডেপাতনিয়া, বলছে এই ডিপার্টমেন্টের মধ্যে অতাশিগা হাইতিরু শাসিং আমার তোলা ছবি। হাইতিরু মানে হচ্ছে যে আমি ঢুইকা আছি ছবি, এরকম লয়। অতাশিগা হাইতিরু শাসিং, হ্যাঁ, আমার তোলা ছবিগুলা। তো বলছে কি শাসিঙ্গা নানমাইকা খাজা, এই ফরম্যাট একটু দেখেন। খাজারারেরু নোদেশ গা, এই যেটা বলতেছে যে প্রতি বছরের মে মাসে ওই জি ডিপার্টমেন্টের ওই জায়গাটাতে বা ডিপার্টমেন্ট হলে, হ্যাঁ, আমি যে ছবিগুলা তুলছি, এই তোলার ছবিগুলা ওখানে কয়েকটা ওখানে সাজানো থাকে, ডিসপ্লে করা থাকে। বুঝা গেছে কথা? আসলে বাক্যটা ছিল খাজারি মাস। এখন খাজারি মাস মানে কি আমি সাজাই বা আমি গোছাই, তাই না? কিন্তু রারেরু, যখনই রারেরু থাকবে তার মানে হচ্ছে কোনো একটা পক্ষ করছে, এক কথা এটা ভয়েস হয়ে আছে, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আমরা পড়িনি? রাইস জি স্যার স্যার পড়ছি। ইজ ইটেন বাই সাথে মি, জি স্যার। ভাত আমার দ্বারা খাওয়া হয়। আর আমি ভাত খাওয়ার মধ্যে কি কোনো তফাৎ আছে গো? একটু ঘুরিয়া পেঁচিয়া বলা না? একটু ঘুরিয়া পেঁচিয়া বলা না গো? জি স্যার। হ্যাঁ, তো যাই হোক, এটা প্যাসিভ করা আছে, তাহলে একটা ফরম্যাট পেয়েছেন কি? এটা একটু মনে রাখেন।
দিয়ে বলতেছে কি কোতোশি ওয়া ওয়াতাশি গা এরা বারে তানো দেশ। এই যেটা বলতেছে যে প্রতি বছরের মে মাসে ওই ডিপার্টমেন্টে আমার তোলা ছবিগুলা ওখানে সাজানো থাকে, কিন্তু এই বছরটা ফের আবার কি হয়েছে, যে জিনিসগুলা সাজানো আছে এবার এগুলো ফের আমি সিলেক্ট করেছি যে না তুমি ওই নীল আকাশের ছবির এটা তুমি দিও না, এটা এটা একটু অন্যটা দাও, যে ফুল ফুটে আছে একদিকে আর এদিকে একটু মেঘ মেঘ আছে, এটা দাও এটা দাও, মানে ও যেগুলা যেগুলা চয়েস করে দিছে এবার ওই জিনিসগুলো ওই ডিপার্টমেন্টে সাজানো হয়েছে। বোঝা গেছে কথার মানে? এটুকু বোঝা গেছে? জি সেন্সর জি সেন্সর এই যেখানে স্পষ্ট লেখা আছে বলছে এই যে গা দেওয়া আছে, মানে হচ্ছে প্রতি বছর তারা এভাবে করে, যদিও বা কিন্তু কোতোশি এইবার আমার সিলেক্ট করাগুলো ওখানে আছে। এরা বেতা বারে তা নো দেশ, নো দেশ মানে হচ্ছে শাসিনের কথা বলছে। এরা বারে তা এরা বি মাস্তা এরা বারে তা প্যাসিভ করা হয়েছে, কিন্তু প্যাসিভের পরে কিন্তু একটা নো দেওয়া হয়েছে। বুঝা গেছে গো? নো মানে হচ্ছে ওই শাসিনকে ইন্ডিকেট করছে, এই যে শাসিন। বুঝা গেছে না বুঝা যায়নি এটুকু? স্যার বুঝছি না। নোটা কি অর্থে বসছে এখানে? নো যেটা অর্থ করছে এরাবি মাস মানে কি আমরা জানি কি সিলেক্ট করে না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, সিলেক্ট করা choice বা করা। নির্বাচন করা বা চয়েস করা। সিলেক্ট কি করছে? ছবি। ছবি সিলেক্ট করছে। এটা আপনি কি দেখে বুঝতে পারলেন? ছবি নিয়ে কথা বলতেছি ছবি এখানে। নিয়ে কথা বলতেছে, প্লাস এখানে একটা ইন্ডিকেট দিয়ে রেখেছে ভার্বের তা ফর্ম প্লাস নো দেওয়া হয়েছে, খেয়াল করছেন? জি সেন্সি। মানে হচ্ছে যে জিনিসগুলা সিলেক্ট করা হয়েছে ওগুলো আমার ছবি, আর আমার ছবিগুলো এবছর আমি সিলেক্ট করছি। আগের বাক্যকে ইন্ডিকেট করে, আগের বাক্যে কি কথা ছিল? ছবির কথা ছিল, যার কারণে এই নো দিয়ে ছবিগুলাকে ইন্ডিকেট করছে। আচ্ছা, এবার 22 নম্বর একটু পড়ে নেন, যতটুকু পারবেন পড়ে নেন। বলতেছে কি মৌরি শান নিমো, বলছে মৌরি শান কেউ যেহি মিতে মোরাই তাই নো দেশগা, বলছে মৌরি শানকে ওই জিনিসগুলো একটু দেখাইতে চাই, ছবিগুলা যে তুই একটু দেখ, এটা চাইতাছি, ভাল লাগবো। বলতেছে কি একটা কাঞ্জি দেওয়া আছে, কাঞ্জির কিন্তু রিডিং প্রচুর পরিমাণে আসে, এটা কি বুঝেন কি লেখা আছে? এটা লেখা আছে সু গো উ। টোকাই টোকাই সিটি বা শহর নাকি না না না, এটা না, টোকাই সিটি বা শহর একটু শুনেন একটু শুনেন। সুবিধা কনভিনিয়েন্ট এটা লেখা আছে সু গো উ। সুগর আরো কিছু ভার্ব আছে, যেমন গোয়াই বলা যেতে পারে এন4 এর, আরো আছে আপনার এন1 এর জুতির মধ্যে যদি যেতে চান তাহলে ফু আই বলা যায়। বুঝা গেছে? এগুলোর মানে হলো যে কন্ডিশন কন্ডিশন। আমি হয়তো বললাম যে রুবেল তুমি ওকে একটু কালকে তো বাজারে দিয়ে পাঠাবো বাবা, তো কালকে যেতে পারবে, তোমার অবস্থা কি কও তো, তুমি ঠিক যেতে পারবা মনে হইতেছে, তোমার মানে ব্যাপারটা কি, কালকের দিনটা তুমি ফাঁকা টাকা আছো কিনা, সার্বিক অবস্থা। বুঝা গেছে কথা? বুঝা গেছে না বুঝা যায়নি? স্যার নিমোটা এখানে কেন বসছে? কোথায় কোথায়? স্যার 22 লাইনে সেই হিমনিতে আচ্ছা, আগে নিমো। এখন বলতেছে কি মরিস আর নিমো। এখন কথা হচ্ছে আপনি যে একটা হল রুমে আপনার ছবিগুলা ডিসপ্লে করছেন, এখানে আর মানুষ দেখবে না গো? জি স্যার দেখবো না দেখবে। দেখবো না, তাহলে মানুষকে দেখার লেগে তো তুমি ছবি জমা দিছো, তাই না? জি স্যার। তো বলতেছে মানুষকে তো দেখাবে, দেখো তোরেও একটু এটি দেখাইতে চাই, তুই কি আসতে পারবি না তাই ক। এটাই হচ্ছে বাক্যের মানে। বুঝা যায়নি তাও? মানে নিমো স্পেসিফিক কোনো অর্থ নাই। নিমো মানে হচ্ছে যে মানুষকে তো দেখাতে চাই চাই, তোমাকেও একটু দেখাইতে চাই গো, তুমি কি আসতে পারবা তাই বলতেছে তোমাকেও। অন্য মানুষ তো আসবে এই ডিপার্টমেন্টে, আসবো না? জি জি। কারণ ওটা এক্সিবিশন হল। কেউ দেখাইতে চায় জি জি জি, এর বেশি কিচ্ছু নেই, জটিলতা কিচ্ছু নেই এখানে। বলতেছে কি ও হেনজি ও মাতৃ মাস, বলছে তোর উত্তরের জন্য আমি অপেক্ষা করতেছি, আর লিখেছে কি টম। তাহলে আপাতত গোটা প্যাসেজটার মানে আমরা পাইছি, তাই না? তাহলে এবার একটু উত্তরের দিকে যাই।
21 নাম্বার উত্তর কার কি দিতে ইচ্ছা করতেছে কোন তো? 1 নম্বর স্যার আমার। কিন্তু অপশন দেখা যাচ্ছে না। অপশন দেখা যায়, এই যে দেখেন। এই 21-এর 1 আমি 1 থেকে চাই। কিন্তু এই যে ফর্মের কারণে মনে হইতেছে 1 নাম্বারই হবে। এটা 5 ফর্মে আছে। আচ্ছা, এবার আমি বলি, আপনারা একটু শুনেন। আচ্ছা, ডিপার্টমেন্টে ওর ছবি বারবার কয়েকটা ছবি ওরা সিলেক্ট করে, ওই ডিপার্টমেন্টের যারা মালিক বা যারা কমিটির লোকজন আছে, এটা করে, ওর ছবিগুলো প্রতি বছরে ডিসপ্লে করে, এটা বলেনি সে? জি স্যার। বলছে। ও কি চাইলেই প্রতি বছর বা সামনের বছরে ছবি দিতে পারবে, নাকি ওই কমিটির উপর নির্ভর করতে হয়? কিন্তু কমিটির উপরে তো নির্ভর করতে হয়। জি। এখন তাহলে একটু মানে গেল আমরা বোঝার চেষ্টা করি। 1 নাম্বার লেখা আছে খাজা রারে মাস্তা। খাজা রারে মাস্তা মানে হচ্ছে কি ডিসপ্লে করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, মে মাসের 31 তারিখ থেকে 3 দিন পর্যন্ত ডিসপ্লে করা হয়েছিল হইব নাকি ডিসপ্লে করা হবে, কোনটা বলেন তো? ডিসপ্লে করা হবে। তাহলে এটা কি পাস্ট হয়ে না? এটা পাস্ট না গো, কিয়ামত হলো হওয়া সম্ভব। 2 নম্বর তাহলে তাহলে এটার বিস্মূল্য। আচ্ছা, এবার 2 নম্বরে আসি। খাজারারে তা দেশো ডিসপ্লে করা হয়েছিল তো গো, দেশো মানে হচ্ছে নে, গো, এ ধরনের ফরম্যাট। করা হবে তো গো নাকি আমরা বলি না, যেমন ইকে মাস দেশো কা, যেতে পারবেন নাকি গো, যেতে পারবে কি গো। দেশের অনেকগুলো মিনিং আছে, লেটস গো এরকমও আছে, ইকি মাসো, দেশো, ওই ধরনের ফরম্যাট কিন্তু। এখন কথা হইলো, এটা তা ফরম্যাট আছে না, দেশটা বাদ দিয়ে দিলাম, তা ফরম্যাট না, এটা পাস্ট না গো। 4 নম্বরে আচ্ছা, তাহলে একটু ভালো করে আর একটা ওয়ার্ড বুঝেন। আপনার বাপ আপনাকে বলছে, হ্যাঁ রে, লেচু যে টেবিলের উপর 2টা রাখছিলাম, টেবিল তো ফাঁকা, তার মানে তুই কালকে অবশ্যই খাইলেছিস তাই না? তাবে তা দেশো, টেকনিক কি বুঝছেন? তাবে তা দেশো মানে তুই অলরেডি গিলা ফেলছস। তার মানে সাজায় ফেলছে অলরেডি। হ্যাঁ, তার মানে এটা অতীতের কথা, যার কারণে কিয়ামত হলে এটা সম্ভব না। মে মাস এখন আসেনি, 3 দিন এখনো শুরু হয়নি, বন্ধুকে ডাকছে, তাহলে 2 নম্বর বাদ। এবার বলছে কি খাজার আরেরু কত দেস্তা, মানে হয়েছে যে ডিসপ্লে করার কথা ছিল। এটা কি পাস্ট না প্রেজেন্ট? দেস্তা। হ্যাঁ গো, মে মাস তো এখনো আসেনি, তাও পাস্ট দেওয়ার ইচ্ছা হইতাছে। এটা তো হয়েছিল, আচ্ছা নারী মাসে হবে, নারী মাসে। আচ্ছা, তারপর 4 নম্বরে আসেন। খাজার আরেরু কতনি নারী মাস্তা, মানে হইলো খাজার আরেরু কত মানে হচ্ছে ডিসপ্লে করা হবে, নারী মাস্তা, নারী মাস্তা কতনি নারী মাস্তা মানে হচ্ছে কোনো কিছু করা হবে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গ্রামার আপনাদের N4 এ নাই? কতনি নারী মাস্তা, জি, এই কতনি নারী মাস্তা আপনারা কে কি শিখাইছে? কোনো কিছু অভিজ্ঞতা হওয়া বোঝায়। কতনি নারী মাস্তা মানে হইল, কতনি নারী মাস্তা, সিদ্ধান্ত নেওয়া। কতনি নারী মাস্তা মানে হইল আমার ওই জিনিস করার ক্ষমতা নাই, কোনো একটা পক্ষ কিছু একটা হবে, পরিণত হবে, এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে, আমি ওই সিদ্ধান্ত নিইনি। যদি আমি ওই সিদ্ধান্ত নিতে চাই তাহলে হইব কতনি সীমাস্তা। বুঝা গেছে? কতনি সীমাস মানে আমি করব, কতনি সীমাস্তা আমি করব বলে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যদি বলি কতনি নারী মাস, তার মানে করা হবে, কতনি নারী মাসটা সামনের দিন করা হবে, এই সিদ্ধান্তটা ফিক্সড হয়ে গেছে, পাস্ট। এখন প্রশ্ন, কোনটা দিতে ইচ্ছা করতেছে? 4 নম্বর। তারপরও কথা আছে, বলেন। কতনি নারী মাসটা N4 আমি যে নিম্ন করছি এখানে নাই, বা N5 এও পাই না। আচ্ছা, তো N5 এও কোনোদিন শুনেন নাই কতনি সীমাস, কতনি নারী মাস? হ্যাঁ, কতনি কতনি নারী মাস, কতনি নারী মাস এরকম তো করছি।
পড়ছেন না? দেখি মাস পড়া হয়েছে। বলছি তো হ্যাঁ দেখি আচ্ছা তাহলে ঠিক আছে, একজনা যখন পড়ছেন তার মানে বইয়ের মধ্যে আছে। এখন আমরা এখন নেক্সটে যাই। হ্যাঁ, একটু নেক্সটে যাই, আপনাদের ক্ষতি হইব। আমরা যে পড়ছি তখন আমাদেরকে বুঝাইছে যে কোনো কিছু হওয়া এই জন্য কত মিনারে মাছ হুম, এখানে কি হবে? এক কথা পড়ায়নি ঠিক মতো। বলবেন যে আমার ওই যে- আমার কথা ওই যে বুঝেন, তুমি বলেছো যে অনেক ভুল। মাস্টারে যে জিজ্ঞাসা করবেন যে আমার ভাবির বাচ্চা হবে, আমার ভাবির বাচ্চা হইব, কতনি নারী মাছ দিব না কতনি সি মাছ দিব? কোথায় নারী মাছ হবে এটা তো কোথায় নারী মাছ যেমন এটার উত্তর দিবে তখন পরের বাক্য ছুড়ে দিবেন, আমরা বাচ্চা নিব, সি মাস হইব নাকি নারী মাস হইব? বিপদে পড়ে যাব, কারণ বাচ্চা সীমাস ওই নিব নাকি কেন আল্লাহ আমরা দিব। সীমাস কেন আমরা নিব মানে আমরা এটা আসলে আমাদের হাতে আছে শুনছে এটা আসলে আমরা মানে যাই নিজে হোক, কোনো কাজ করতে ভুল ঠিক যাই হোক, শেষ করতে দেন। ভুল ঠিক যাই হোক, একটা যে এর মধ্যে চিন্তার ব্যাপার আছে এটা অন্তত মাথায় ঢুকছে, বুঝা গেছে। এতই হইব, মাস্টারকে আমরা থামাইতে যাব না, ও যা পারতেছে করুক, আগে আগে সার্টিফিকেট নেন। আচ্ছা তাহলে এইটুকু ঠিক হয়েছে না? সামনে যাই, সময় চলে যেতেছে ভাই। আচ্ছা এবার 22 নাম্বার না, 22 নাম্বারে এখন দিছে যে কিছু একটা মরিশার নিম যে মিতে মোরাই তাই নো দেশ গা গোসু গো ইকাগা দেশকা, হ্যাঁ বা ইকাগা দেশকা। তো এ বাক্যের মানে আপনি জানা গেছেন। 22 নাম্বার আছে কি সরে দে, শিকাশি, সরে কারা, তা তো এবা কোনটা দিলে মন ভরবো কন? শুনছে এক নাম্বার শুনছে চলে দেখে এই জন্য হ্যাঁ, দে মানে অনেক সময় কারণ বুঝায়, বুঝা গেছে কথা। দে মানে যেমন দিয়ে বুঝায়, দে মানে যেমন কারণ বুঝায়, আবার দে আবার কোনো জায়গাতে কোনো কিছু তৈরি হচ্ছে, কোনো কিছু কাজ করা হচ্ছে, এক কথা কোনো ভার্ব জাতীয় কিছু ওখানে ঘটছে, এই জন্য দে ব্যবহার করা হয়, দে ব্যবহার করা হয়। শুনছে আমি সেন্টেন্সের সাথে মিলে এক নম্বর উত্তরটা বলছি এমনিতে কোনো বেশি লজিক লাগে নাই হ্যাঁ, দে মানে হচ্ছে জন্যে, শিকাশি মানে হচ্ছে যাই হোক, সরে কারা মানে তারপর, তাতে বা ফর এক্সাম্পল। তাহলে এটা গেছে না? এবার 2 নম্বরে একটু যাই ভাই, সময় নাই, একটু দ্রুত টানি। এবার বলতেছে কি মরিসাঙ্গা তমসানি ওকুত্তা হেনজিনো মেরুদেশ। মরিশানের কাছ থেকে উত্তরের অপেক্ষা করতেছিল না, এবার মরিশান উত্তর দিছে টমসানকে। ওই মেলটা আপনাদের হুবাহুব দিছে, টমকে লিখেছে তাই টম, মেরু ও আরিগাতো গোজাই, তোর কাছ থেকে ইমেল পেয়েছি ধন্যবাদ ধরে। তো বলতেছে কি তমসানো সাসিঙ্গা, টমসানের পিকচার 23। তো বলতেছে কি সুগই দেশ নে, খুবই চমৎকার তো, হুমিদে তো গোজাই মাস, তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ ওই জায়গাতে তোমার ছবিগুলা ডিসপ্লে করা হইব। কারণ তমসান লেখা আছে, একটা 24 নাম্বার দেওয়া আছে, হ্যাঁ কিছু একটা বসবে। বলছে কি তোত্তা শাসিংওয়া মাদা মিতা কোতোয়া নাই নদে, বলছে তোর তোলা ছবির দেখা আমি কোনোদিন দেখিনি, দেখার অভিজ্ঞতা নাই, তাই মিতে মিতাই দেশ একটু দেখতে চাই, দেখতে চাই। তো বলতেছে কি গোগাচুনো ইয়োক কানো গো গো, ওই ডিপার্টমেন্টে মিনি কিছু একটা, এটা বুঝে গেছেন মনে হয়। তো বলছে কি তানুসি মিনি ইস্তেমাস, এটার জন্য আমি খুব আগ্রহ সহকারে অপেক্ষা করতেছি, খুব উত্তেজনা নিয়ে অপেক্ষা করতেছি। হ্যাঁ, তো বলতেছে নিচে মরি। 23 নাম্বার। শুনছে একটু তানুসি মিনি হলো কেন তানুসি মিনি কি দিতে ইচ্ছা করতেছে কন? না এটা হলো কেন এটা আচ্ছা কি এটাই তো জানতেছিলাম বলতেছি, আগে ভালো করে বুঝেন। এটা সীমাস না, এটা ভার্ব না গো। জি শুনছে আজ পর্যন্ত কোনো ভার্ব দেখেছেন যে তা ফর্ম তারপরে আবার একটা কোনো তে ফর্ম, তাবে তা তাবেতে একসাথে, মিতা শীতে এরকম না দেখছেন কি? শুনছে শুনছে আমরা নির্দিষ্ট উদ্দেশ্য থাকলে তার আগে নি হয় আচ্ছা যদি অনির্দিষ্ট উদ্দেশ্য থাকে তাহলে তার জন্য আলাদা কিছু। দুইটা বার্বের ক্ষেত্রে একটা স্ট্রিম ফর্ম আর হচ্ছে সাথে নি প্রথমটা আচ্ছা এটা এটা নির্দিষ্ট, আর অনির্দিষ্টের জন্য আলাদা কিছু তৈরি করা আছে। না শুনছে জানা আচ্ছা নাই আচ্ছা, তার মানে এটা আপনার বানানো কথা। এখন শান্ত হয়ে শুনেন। তানোশিমি, তানোশিমি এখানে নাউন করা হয়েছে। তানোশিমি মাস মানে হচ্ছে কি উত্তেজনা নিয়ে অধীর আগ্রহ সহকারে অপেক্ষা করা। এটাকে এন টু এন এর ভাষা বলে কুবিও নাগাকু বলা হয়। হ্যাঁ, ফ্রেজ জাতীয় আর কি, বাগধারা বলি না আমরা। হ্যাঁ, তো বলতেছি কি তানোশিমি মাস ছিল কথাটা, মি মাস ছিল, বুঝা গেছে।
তো এখন মাস কাটা নিয়ে মির পরে নি দেওয়া হয়েছে, ডিকশনারি ফরম্যাট করে রেখে যে শীত এই মাস বলেছে, ওদি আগ্রহ স্বরে অপেক্ষা করতেছি। বুঝা গেছে কথা? বুঝা গেছে কথা? যেমন আমরা বলি না খাই মনো নি ইকি মাস, আরে বাবা খাই মনো সি মাস তো ভার্ব, তাই না? কিন্তু আমরা সি মাসকে উঠাইয়া দিয়ে কি করছি, খাই মনোকে নাউন বানাই দেওয়ার পাশাতে নি লাগাই দিছি। আমরা বলি না তাও, যেমন এটা তো খাই মনো সি মাস কেটেছে, তাহলে এবার সি মাসটাকে রাখি, বেন কিউ সি মাস, এটা ভার্ব না গো। এখন আমি যদি বলি পড়তে যাব, তাহলে বেন কিউ সি নি ইকি মাস, একসাথে কি দুটো ভাব বসবো? সম্ভব? না সেন্সে একটা নাউন করতে হবে তাহলে। আচ্ছা, এখন বলা গেল কি 23 নম্বরে 4টা অপশন দিছে, কোনটা দেওয়ার ইচ্ছা হইতাছে? তা আমি তো মানে করে দিছি, এখন 23 নম্বরের উত্তর কোন? দ্রুত কোন। সেন্সে আগে প্যাসেজটা একটু দেখা যাবে? হ্যাঁ, প্যাসেজ দেখা যায় না? উপরেরটা সেন্সে, উপরেরটা। উপরে যাবা খান তুমি, 23 নম্বর তো এখানে রে বাবা। আয় রে যন্ত্রণা রে, মানে প্রশ্ন করলে সব স্যার টেনশনে আপনি সব বলেন, এভাবে সময় নষ্ট হয় স্যার, আপনি বুঝিয়ে দেন। সেন্সে এখানে কান্দিটা আছে কি? 23 নম্বরের উত্তরের প্রথম কান্দিটা কি? এটা চিনতে পারতেছি না। এটা 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 না 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 সেন্সে, এটা বুঝছি, এটা তো ইয়া ও, আচ্ছা এরাবি আচ্ছা আচ্ছা, অ্যানসার গুলা এরাবি মাসের, এটা ভার্ব সেট করা আছে, এরাবি মাসের ভার্ব। চারটাতে কি এরাবি? সবগুলাতে এরাবি মাসের কাঞ্জি দেওয়া আছে। সেন্সে আচ্ছা, 4 নাম্বারটা হবে 23 আর কেউ কিছু বলবেন? সেন্সে 1 নাম্বার, 1 নাম্বার। আচ্ছা, উত্তরটা হলো কারণ আসলে প্রশ্ন করছে যে এটা দেশকা শুভই দেশ নেই। বলছে যে টমসানের ছবি এরাবেতান দেশকা, টমসানের ছবি সিলেক্ট করা হয়েছে, ও একটু আশ্চর্য সহকারে প্রশ্ন করছে, সিলেক্ট করা হয়েছে শুভই দেশ না, খুবই চমৎকার, কংগ্রাচুলেশন, এটা হচ্ছে কথা। 2 নাম্বার, এরা বারে তা কারা দেশকা, সিলেক্ট করেছে সেই জন্য কি, এটা বাক্যের সাথে মিলবে না। 3 নাম্বার বলছে কি, এরা বেতা স্বদেশীয়, মানে হইলো কোনো কিছু দেখা মনে হইতাছে যে এটা সিলেক্ট হয়েছে। আর ইও দেশ যেটা দেওয়া আছে, এটার মানে হলো কোনো জায়গা থেকে কিছু একটা ধারণা করছে যে এটা সিলেক্ট করা হয়েছে। ইও দেশ স্বদেশ এগুলো হচ্ছে কোনো কিছু ধারণা করাকে বোঝায়। ঐশী স্বদেশ মনে পড়ে, আমেগা ফুরি স্বদেশ, কোনো কিছু অনুমান করার জন্য বোঝায়, ও এখানে অনুমান করার দরকার আছে। হ্যাঁ, আগে তো অলরেডি ঘোষণা দিয়েছে, অনুমান করবে কি জন্য, তাও বোঝা যায়নি। আরে বাবা একটু দ্রুত বলেন যে বোঝা গেছে। 1 নাম্বার উত্তর হবে, বুঝতে পারছি। 24 নাম্বার, কান্দিগুলো চিনতে কষ্ট হইতেছে, এটাই ধর। একটু কষ্ট করতে হবে রে ভাই, এই জন্য তো সলভ ক্লাস, তাই না? তারপরে তো আমি চেষ্টা করতেছি যেটা উত্তর শুধু সেটা না বলে বাকিগুলারও চেষ্টা করতেছি যেন আপনাদের একটু ক্লিয়ার হয়। আপনাদের মনের মধ্যে তো একটু ভিতর ভিতর তো একটু ইয়া হইতাছে যে এই স্বদেশটা তো হওয়ার কথা ছিল রে, কেন হইলো না? না তো এটা এই জন্য বাবা, এটা হইব না। এর থেকে তো ডিপলি পড়াইতে গেলে তো আসলে অধ্যায় ভিত্তিক পড়াইতে হইব, এতটা সময় কি পাবো কন? আচ্ছা, এবার এই 24 নাম্বারটার উত্তর কি দিবেন কন? 2 নাম্বারটা সেন্সি। 2 নাম্বার সেন্সে গা। না না সরি 3 নাম্বার, 3 নাম্বার সেন্সে। আচ্ছা আচ্ছা 3 নাম্বার হবে সেন্সে। আচ্ছা, এই যে দুইজন বললেন 3 নাম্বার গা, উত্তর সঠিক হয়েছে, একটু আমারে বলেন তো কি জন্য গা সিলেক্ট করছেন? সেন্সে টপিকস এর পর গা বস। সেন্সে মরিসানকে উদ্দেশ্য করছে, ওনাকে জোর দিয়ে বুঝাইছে যে এই মরিসান এই ব্যক্তি। এলা জাল হাদিস যে কই পাইতাছো যে জোর কইরা? টমসান এখানে গা মানে টমসান গোলা গাত ছবি, ছবি। হ্যাঁ গাত হ্যাঁ, তোলা ছবি, টমসান গাতত্তা। তার মানে হচ্ছে টম নিজে তুলেছে, নিজেই কাজটা করেছে, সে সাবজেক্ট না গো। সেন্সি। তো এডি ক কোন টাকার কারে কইতে জোর করে বাইতেছে, জোর করে হাত পা ভেঙে দিছে, যার কারণে ফোস করা বুঝাইতেছে গা, উল্টা পাল্টা কথা।
কিন্তু আপনার ওই রোজটা মনে করলে হয় সাবজেক্টের পড়াশোনা থেকে টপিকের আর বেশি কিছু নাই রে ভাই, আর বেশি কিছু নাই। আচ্ছা, তারপরে 25 নাম্বার আছে, এটা কি দিব? দ্রুত করো ভাই, এগুলো সহজ আছে, ফাটায় ফেলো। আমি আধা ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, কোনটা কোনটা? খিতে কোথা চাই আরে খেপা, ও তো নিজেই দেখতে যাবো কইতেছে, তা ফের ওই ফের আবার বললো দেখতে এসো, নিজেকে নিজে কোনোদিন দয়া করে? সেন্সে এই কত অমূল্য। হ্যাঁ, ও তো বলে দিয়েছে যে 5 মাসের 4 তারিখে দেখতে দুপুরবেলা। যাবো বলে হ্যাঁ, ভাবছি ওই সময়খানে একটু দেখতে যাব মনে করতেছি, দেখতে যাব মনে করতেছি, দয়া করে, নিজেকে কেউ কোনোদিন দয়া করে বলে? হ্যাঁ। আচ্ছা, এবারে এবারে একটু নেক্সট পেজে যাই। একই বাক্যগুলা লেখা আছে যে কিভাবে উত্তর করতে হইব। হ্যাঁ, তো এবার 1 নম্বরে একটা দিছে যে কি, কোন পোস্তাগা খাই গিছিচ্ছুনি হাত্তারি মাস। বলছে এই যে নিচের যে একটা বক্স দেখতে পাইতেছেন, এটা একটা পোস্টার। এই পোস্টারটা ওই মিটিং এর রুমে মারা আছে, দেওয়ালে লাগা আছে, বা কোনো জায়গাতে লাগানো আছে। এটা বোঝা গেছে কথার মানে? হ্যাঁ। এখন এরা বলতেছে কি পোস্টারের মধ্যে, খাইগি শিৎসু ও সুকাও মিনাশামা এ। বলছে এই যে খাইগি শিশু মিটিং রুম যে আপনারা সবাই ব্যবহার করতেছেন, তাদের সবার প্রতি, এ মানে হচ্ছে সবার প্রতি, এ মানে সবসময় দিকে না। আমরা বলি না, ওই প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দেয়, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা, আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, আপনাদের সবার প্রতি উমুক ধুমুক হ্যান ত্যান, বলি না গো? এই জন্য এসব গুলার ক্ষেত্রে এ ব্যবহার করা হয়, যেটা আপনারা হে বলে শিখছেন আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখন বলতেছে কি 1 নাম্বার, কালি চেঞ্জ করি। বলছে কি, বলছে ইয়ে এক জিকাঙ্গা ওয়ারু সামফুং মায়ে মাদেনি। বলছে আপনারা যখন এই মিটিং হলটা ব্যবহার করবেন, তো মিটিং হল ব্যবহার করলে তো আপনাদের একটা একটু একটু বলতে দেন, একটু বলে নি। হ্যাঁ, তো এই মিটিং হলটা যখন ব্যবহার করবেন, এই ব্যবহার করার যে শেষ সময়, ধরেন যে আমি 1টা থেকে 5টা পর্যন্ত ব্যবহার করতেছি, এই 5টা ঠিক ঠিক 3 মিনিট আগে, 5টা বাজতে যাতে 3 মিনিট বাকি থাকে, তখনই সবাই বাইর হয়ে যায়েন। এটা নিয়ম ওই এলাকার। হ্যাঁ, মাদেনি বুসিৎসু ও দিতে কুদাসাই, মানে হচ্ছে ঘর থেকে বের হয়ে যাবেন দয়া করে। 2 নাম্বার রুল বলছে স্কাত্তা সুকুয়ে তো ইস্যু বলছে এই যে মিটিং রুমের মধ্যে যে ব্যবহার করার টেবিল আছে, চেয়ারগুলো আছে, বলছে কি সাই শনি, প্রথম অবস্থাতে বা প্রথম দিকে, নারা বেরারেতে ইতা, মানে সাজানো ছিল যে জায়গাটাতে, বাসনি ওইতে কুদাসে সেই জায়গাটাতে রাইখে দিবেন দয়া করে। 3 নাম্বার গমিয়া ওইতা মামানি সিনাই দে কুদাসাই, গমি ফেলে রেখে দিবেন না, ফেলে রাখা অবস্থাতে রেখে দিবেন না। বলছে কি মরতে খাইতে কুদাসাই, ময়লাগুলো সবাই নিয়ে চলে যায়েন। তারপর বলছে 4 নাম্বার ইয়া কন্ত দেঙ্কিও খিস্তে কুদাসাই, এসি এবং লাইট বন্ধ করবেন দয়া করে। দিয়ে বলতেছে 5 নাম্বার, এটা খাগির কাঞ্জি। হ্যাঁ, মানে হচ্ছে তালা। এননের ভাষাও আছে, নাংকিনজো বলা হয়, সব থেকে কঠিন। হ্যাঁ, এননও নয়, এননের বাইরে মনে হয়। হ্যাঁ, তো বলতেছে কি খাকেতে, মানে হচ্ছে তালা লাগায় দিয়া উকেতস্কেনি খাগিও অতাস্তে কুদাসায়, রিসেপশনের ওখানে যায়া চাবিটা আপনারা অতাস্তে কুদাসায়, কি বলে খায়েস্তে কুদাসায় লেখা আছে, সরি, খায়েস খায়েস্তে কুদাসায় মানে হচ্ছে রেখে যাবেন। ফেরত দিবেন, ফেরত দেওয়া, কারো কাছ থেকে কিছু নেওয়া, আবার সেই জিনিস ব্যাক দেওয়া, এটাকে বলে খাইশি মাস, খায়েস্তে কুদাসায়। তাহলে এটা আমাদের প্যাসেজ ছিল, দে ওই বিল্ডিং এর নাম দেওয়া আছে। হ্যাঁ, এখন বলতেছে কি খাইগুসিত রোস্কাও হিতোয়া সুকাত্তা আতনি, এটা আতর কাঞ্জ, আতনি দো সি নাকের বা নারী মাসেঙ্কা, ব্যবহার করার পর তাদেরকে কি করা লাগবে অবশ্যই। তাহলে এখন পড়ে দেখি 4টা বাক্য। ইয়া কোনো ওয়ারি নো জিকাননি না, তারা বলছে যে যে সময় পর্যন্ত আপনারা রিজার্ভ করেছেন, সেই সময়টা যখন হয়ে যাবে, তখন বলছে কি সামফুন ইনানি বুসিৎসো দিয়ে মাস, 3 মিনিটের মধ্যে, 3 মিনিটের মধ্যে ঘর ছেড়ে বের হয়ে যাব, একটা বলল। 2 নাম্বার সুকাত্তা ইস্যু আর ওই টেবিল হাজিমেনি আত্মা বাসনী নাড়াবে মাস, বলছে ব্যবহার করার চেয়ার টেবিল গুলো প্রথমে যে জায়গায় ছিল সেই জায়গাতেই সাজিয়ে রাখবো।
3 নাম্বার গমিও আতসুমেতে গমিগুলা কালেক্ট করে বুসিচ্ছিনি ওই তারু গমি বাকুনি সুতেমাস ঘরের মধ্যে যে রাখা আছে গমির বক্স বা ময়লার বক্স সেখানে ফেলে দিবেন। 4 নাম্বার উকেতস্কেনি ইকতে বুসিচ্ছিনো খাগিও খাকেতে মোরাই মাস বলছে রিসেপশনের কাছে যাইবেন যাইয়া বুসিচ্ছ খাগিও খাকেতে মোরাই মাস মানে হচ্ছে যে ঘরে মিটিং করছেন ওই ঘরে তালা লাগিয়ে নিবেন তাদের দ্বারা। কোনটা দিতে ইচ্ছা করতেছে কোন তো? 2 নাম্বার হবে। এটা 2 নাম্বার। 3 নাম্বার 1 নাম্বারটা কত মনে করছিলাম কিন্তু 1 নাম্বারটা 3 মিনিটের মধ্যে না 3 মিনিট আগে হয়েছে। বলেন আরো আরো 2-4 জন উত্তর দেন। শেষে 2 নাম্বারটা হবে। নাম্বার 3 কিন্তু কাছাকাছি 3 নাম্বারও আর কেউ কি কোনো উত্তর দিবেন? এক্সট্রা কোনো উত্তর আছে? 2 স্যার হবে। 4 নাম্বার শুনছি। কিন্তু কাঞ্জি মনে হইতেছে যে 4 নাম্বার মানে সর্বশেষে চাবি এবং তালা মানে রেখে দিতে 4 নাম্বার মনে হইতেছে। আতুদের কাঞ্জি আছে, আতুদের নাকে বা না নারী আছে। আচ্ছা এখন বলেছে যে আমাদেরকে কি অবশ্যই করা লাগবে। কি অবশ্যই করা লাগবে এখানে 5টা জিনিস লেখা আছে, এই 5টা অবশ্যই করতে হবে। কিন্তু এখানে যে 4টা দেওয়া আছে এর মধ্যে একটা মাত্র সঠিক যেটা এর মধ্যে ঢুইকা আছে। এর মধ্যে থেকে যে কোনো একটা এরা এখানে সেট করছে, বুঝছেন কথা? বাকি যে 3টা আছে এটা মিথ্যা কথা কইছে, মিছা কথা। এটা বোঝা গেছে তো? জি স্যার। আচ্ছা তাহলে কি কি মিছা কথা কইছে একটু দেখি। প্রথম মিছা কথা হচ্ছে যে 3 মিনিটের মধ্যে, কোনো সময় তো 3 মিনিটের মধ্যে বলে 3 মিনিটে আগে বাড়াইতে বলেছে, আগে বলছে। বাদ পুরো মিছা কথা। বলছে কি কাত্তা ইস্যু তারপরে যে টেবিল টেবিল আগে যে জায়গায় ছিল সে জায়গাতে রাখবেন, এটা অলরেডি একবারে ঘোষণা করে দিছে, এটা মিলেনি। 3 নাম্বার হ্যাঁ স্যার। গমি কালেক্ট করে ঘরের মধ্যে রাখা গমি বক্সের মধ্যে, কিয়ামত হলো কোনো বাক্য এ ধরনের এখানে লেখা নাই, এটা বাদ। তারপর 4 নাম্বার যে ওইখানে যান যায় ঘরে তালা মেরে নিয়েন, কোনো সময় তো ওরা কেটে ঘরে তালা মারতে বলেনি, বলেছে তালা মারবি মেরে চাবি দিয়ে আসিস। চাবি দিয়ে আসতে বলছে তালা মারতে পারে। আচ্ছা এবার 2 নাম্বার প্যাসেজ অতাশিয়া মায়ের নিচে দেন সাথে গাক্য এই কি মাস বলছে আমি প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন সকাল সকালখানে, হ্যাঁ ওই ট্রেন দিয়ে স্কুলে যাই। তো বলছে কি এই বাক্যটা একটু পড়েন ভালো করে, হ্যাঁ। তো বলতেছে কি সিচি যিনি একিনি শুইতে বলছে 7টার সময় স্টেশনে পৌঁছে 7টা 5 মিনিটে দেনশানি নরি মাস, 7টা 5-এ ট্রেনে সে উঠে আর 7টার সময় সে পৌঁছে। এই বাক্যগুলো কিন্তু একটু ব্রেনে রাখেন, সময়গুলো একটু খেয়াল করবেন, হ্যাঁ। ডেমো কিন্তু এটা কিসের কাঞ্জি? কেনো কেনো কাঞ্জি। কিনো বা সাকুজিৎসু দুইটাই বলা যায়, হ্যাঁ। আচ্ছা এখন বলতেছি কি কিনোয়া দেনশানি নরু মাদেনি, একটু মিউট করেন নয়েজ হইতেছে, একটু মিউট করেন ভাই। হ্যাঁ তো বলছে কি নরু মাদেনি ইৎসুমো ইউরি, এটাই হচ্ছে মেন বাক্য। তো বলতেছে কি কিন্তু গতকাল ট্রেনে চড়ে, হ্যাঁ ট্রেনে চড়া পর্যন্ত ইৎসুমো ইউরি জিকাঙ্গা খাকাত্তে, দিয়ে বলছে কি 7টা 15 মিনিট সময় বেশি লাগছে। দেনশানি নোত্তা নদে চিকো কুস্তে সীমাই মাস্তা, বলছে ও যে সময়গুলাতে এতদিন ধরে যে ট্রেন ব্যবহার করছে সেই সময়গুলাতে যে সময়টা লাগতো সেইটার থেকে একটু বেশি সময় লেগে গেছে, বোঝা গেছে কথার মানে? জি স্যার। এখন কোন জায়গাতে সময় লাগছে বলছে নরু মাদেনি চড়তে চড়তে আর বেশি সময় লেগেছে। এর আগে কখন চড়তেছে? 7টা 5-এ চড়তো না, 7টা 5-এ চড়তো না গো, কিন্তু এবার উঠছে 7টা 15-তে। তো বলছে কি চিকো কুস্তি সীমা মাস তাহলে লেট হয়ে গেছিল। তো বলছে একিনো হিগাশি গুচি নি এসু কারিতাগা আরিমাসেন, বলছে স্টেশনের ওই হিগাশি যেটা দিক, হিগাশি মানে কি গো? পশ্চিম পূর্ব, পূর্ব ওয়েস্ট। পূর্ব আচ্ছা বলছে স্টেশনের পূব দিককার গেটে
স্কেলেটর মানে এক কথা হচ্ছে যে এলিভেটর টাইপ যেগুলো যে ঘুরে না সবসময় সারাদিন ওই যে সিঁড়িগুলা, হ্যাঁ বলছে ওগুলা নাই তাই কইতাছে। তো বলছে কি কিনো কারা হিগাশি গুচিনো খাইদান্ন মিগি গাওয়ানি এসুকারিতা ও কি বলছে স্কুরু খোজিগা হাজিমাত্তে খাইদাঙ্গা সেমাকুনাত্তে ইমাস্তা। একটু বড় বাক্য, বলছে গতকাল পূব দিককার বাম সরি ডান দিককার এসকেলেটরের খোঁজি খোঁজি মানে হচ্ছে কোনো কিছু মেরামত করার জন্য কোনো কাজ করা বা রিফর্ম বলা হয়, নতুন করে কোনো কিছু করা, পুরানা জিনিসকে এক কথায় পরিবর্তন করা, ঠিক আছে, সেটা ঠিক হইতে পারে আর একটু নতুন হইতে পারে, বিভিন্ন মানে হয়। তো বলছে কি ওই এসকেলেটরের কাজ করতেছিল, কাজ শুরু হয়েছিল, যার কারণে খাইদাঙ্গা সেমাকু নাত্তি মাস্তা, যার কারণে যেহেতু ডান দিক বন্ধ করে দিছে তাহলে বাম দিক একটু সরু হয়ে যাবে না গো, একদিক যদি কাজ শুরু করে তাহলে আরেক দিক তো শুধু অর্ধেক মাত্র ফাঁকা আছে, তাই না? তা বোঝা গেল না কথা? জি সেন্সে আমাদের ঢাকায় যেরকম রাস্তার এক পাশে কাজ করে রাস্তাটা সরু হ্যাঁ হয়ে হ্যাঁ, যায় না এটা যদি অপোজিটে। এসকেলেটর হয় কোনো কারণে যদি এদিকটা কাজ করে তাহলে আর মাত্র এইটুকু বাকি থাকলো, হে তাহলে চাপা হয়ে গেল না, এটাই বলতেছে। তো বলছে কি আশা দেনশানি নরু হিত দে খাইদাঙ্গা খন্দেইতে, বলছে সকালবেলা ট্রেনে চড়ার লোকজনে খুব মানে ভিড় লেগে থাকে, যার কারণে জিকাঙ্গা খাকাতে সীমাতানো দেয়, যার কারণে সময় লেগে গেছিল। এখন সকালবেলা তো সবাই ট্রেন একসাথে চড়াচড়ি করে, সময় বেশি লাগে। এখন এই কারণে এই যেখানে যে চিকন হয়ে গেছিল বা সরু হয়ে গেছিল বা রাস্তা যে চিপে গেছিল অর্ধেক বন্ধ হওয়ার কারণে, এই জন্য এদের সময়টা বেশি লাগছে, এটা কারণ বলতেছে। বলছে কি দেমো কিন্তু কেউ হায়াকু ইয়ে ও দিতে, বলছে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হওয়া, কোনো সময় কিন্তু ইয়ে নি হইব না, ইয়ে ও দিতে, অথবা যদি আরো সহজ করে বলেন তাহলে ইয়ে কারা দিতে, বুঝা গেছে? জি ভাই। জাপানিজরা কোনো সময় ইয়ে কারা বলে না, ইয়ে ও দিতে, যেমনই ইয়ে ও দিতে বলবে তেমনি কিন্তু মাথার মধ্যে আপনার ওই কি বলবো পাখি ঘোরা শুরু করে, যে ইরে বাপ এটা ফের আবার কি জিনিস। সেন্সে একটু এক্সপ্লেন করবেন, বুঝি নাই। এটা অলরেডি আগের ক্লাসগুলাতে আছে, খুঁজবেন, আমি বলে দিছি যেটা ফ্রেজ। যদি না পান তাহলে আমার এসে ধরবেন, যাবে আপনি তো ঘোষণা দিছিলেন। এটা ফ্রেজ ইয়ে ও দিতে মানে হচ্ছে ঘর থেকে বের হওয়া। হ্যাঁ, তারপর বলছে কি ওকে সেন্সে। 6:55 স্টেশনি স্টেশনে দেখছেন, বাংলাও কই দিয়েছি জাপানিজও কই দিয়েছি, কি এক অবস্থা। একিনি স্টেশনে সুইতা নদে মানে পৌঁছেছিলাম, তাই ইৎসুমনো দেনশানি নোরে মাস্তা। এই বাক্যটার মানে কি কেউ বুঝছেন? সেন্সে দেরি করে 6:55 যে 6:55 স্টেশনে পৌঁছাইছে বইলা হুম হুম হুম। বুঝতে পারছি। ওই সময়ের ট্রেনটা চলছে আর কি। কোন সময়ের বলেন তো? এখনকার এই মাত্র ওই ছেড়ে যাওয়া। 7:55 সাতটা পাঁচের এই কথাটা কে বলেন? 7:05 কে কে বলেন তো, নাম বলেন তো। আর কথা কবেন মনে হচ্ছে আমি যে চোর ধরা পড়েছে, চোরকে ডেকেছি, নাম কইলে মনে হয় যেন মান ইজ্জত যাইব গা। আমি বলছি সেন্সে। নাম কি? শান্ত। শান্ত, ভালো করে পড়, তোরটা হইছে। এই বলতেছে যে আজকে কারণ সেন্সে 7:05 হচ্ছে ট্রেন, ফিক্সড ট্রেন হচ্ছে 7:05 সবসময় 7:05 চড়ে, কিন্তু গতদিন যে ওই যে স্কেলেটরের কাজ হয়েছিল যার কারণে রাস্তা চাইপে গেছিল, লেট হয়ে গেছে, এগুলা যন্ত্রণার মধ্যে ও যাইতে চায় না, যার কারণে আজকে তাড়াতাড়ি বাড়ি থেকে বাড়াইছে। দে বলতেছে বাড়ার কারণে আজকে তাড়াতাড়ি আমি স্টেশনে চলে হয়েছে, 6:55 চলে আসে, ও সবসময় কয়টাতে আসে? 7টাতে আসে না? জি দে বলতেছে 7:80 করে লেট হয়ে গেছিল একদিনকে, জি 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 7:15 উঠছিল, তো 10 মিনিট লেট হয়ে গেছিল, এই কারণে 10 মিনিট আগে বেরিয়েছে। হ হ হ, যার কারণে ও এর আগে যতদিন তোমার অসুবিধা নেই, পানি খাও না, আরে ক্লাস হইতেছে কাইসা কুইসা শেষ করে দিবে। হ্যাঁ, তো বলতেছে যে আমি সাধারণত যে ট্রেনের সময়টা ব্যবহার করি, যে ট্রেনটাতে চড়ি, আজকে ওই ট্রেনই আমি চড়তে পারছি। এই গোটাটা প্যাসেজের মানে। এখন 27 নম্বরের প্রশ্ন করছে ইৎসুমো ইউরি জিকাঙ্গা খাকাতে তো আরিমাস, মানে হয়েছে যে এই যে আন্ডারলাইনের বাক্যটা এটা তো এখানে আছে যদিও, তাই বলতেছে তো আরিমাস। তো আরিমাস মানে আছে,
তো খাইতে আরি মাস মানে লিখা আছে, বোঝা গেছে কথার মানে? তো আরি মাস মানে আছে, কোন একটা জায়গাতে আছে। তো খাইতে আরি মাস মানে লিখা আছে, দুইটাই বললাম। তো বলতেছে কি দো শীতে দেশকা কি কারণে লিখা আছে, উত্তর কোনটা? স্যার প্রশ্নটা একটু আরেকবার বলছে যে এই যে বাক্যটা লেখা আছে লাল দাগ দিয়ে বারবার ঘষাঘষি করছি, এটা কি জন্য লেখা আছে? দ্রুত বলেন। যেটা পারেন না বলেন যে ভাই আমি এই জায়গাটা বুঝতে পারি না। লিড সংরক্ষণ পূর্ব দিকে কাজ করতেছিল। বলছে যে এই যে বেশি সময়টা লাগছে হুম। এটা কেন লেখা আছে? ওই যে চারটা লেখা জি জি আছে জি, এটার যাতে কারণ মনে কি হয় তাই বলতেছে, কি কারণে বাক্যটা এস্কেলেটরের লেখছে। যে কাজ চলতেছে ওইটা বোঝাচ্ছে আর কি। তো এটা কোন চ্যাপ্টারের মধ্যে কোনটাতে লেখা আছে কোন? 3 নাম্বারটা। এবার আমি মানে করে দিই, উত্তরও বলে দিই, আপনারা ব্রেনে খেলান যে হ্যাঁ এই কারণে এটা উত্তর হয়নি। 1 নাম্বার, গতকাল খাইদানটা সেমাকু নাত্তেই তাকার আদেশ, খাইদান খুব ছোট হয়ে গেছিল, সরু হয়ে গেছিল সেজন্য। 2, হিগাশিগুচি মানে সরি পূব দিককার স্কেলেটার গা নাই কারা দেশ, পূব দিকে স্কেলেটার ছিল না সেই জন্য। 3, এসকারেতা ও সুকাভিত গা ও কাত্তাকারা দেশ, স্কেলেটার ব্যবহার করার লোকজন অনেক বেশি ছিল সেই জন্য। 4, ইৎসুমো নরু দেনসানি নরে না কাত্তাকারা দেশ, যে সবসময় আমি যে ট্রেনটাতে চড়ি সেই ট্রেনটাতে চড়তে না পারার কারণে। সেন্সে 1 নাম্বার হবে, 1 নাম্বার। 1 নাম্বারই আনসার। আচ্ছা, এটা নিয়েও কি সন্দেহ আছে যে ভাই এটাও তো হওয়ার কথা ছিল? এরকম কি কোনো ব্যক্তি আছেন? জি না সেন্সে। তারপর বলতেছে 28 নাম্বার, ওয়াতাশিওয়া কেউ নানজিনো দেনসানি নরিমাস টাকা, আজকে আমি কয়টা ট্রেনে উঠছি? এটার উত্তর 7টা 5 আচ্ছা 3 নাম্বার হবে। এটা কি না বুঝে কোনো পার্সন মানে ব্যক্তিবর্গ আছেন না সেন্সে, যে আমি মানি না? না সেন্সে ক্লিয়ার। সেন্সে কাজগুলো ভালো করে স্কেচ করতে পারলে তো ইজি হয়ে যায়। এডি 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 তোদের দায়িত্ব, মানে ঘইষা মাইজা সব শেষ করে ফেলা। সেন্সে এখানে তো অনেকগুলো কাঞ্জি এন্ড ফুরের পাইনে আর কি মেয়ানো নেই। এরপরে কাঞ্জি অনেকটি নাই, অনেকটি নাই। বাইরের এক্ষেত্রে বাইরের কিন্তু কাঞ্জি আছে তাই তো? হ্যাঁ এগুলো তো ফুরিগানাও নাই। হুম। এরপরে তো ফুরিগানা থাকবে। ফুরিগানা তোমাদের পরীক্ষাতে যেগুলা কঠিন কাঞ্জি সাধারণত তোমরা চোখে দেখোনি এরকম কাঞ্জিগুলার কিন্তু রিডিং ফুরিগানাতে দেওয়া থাকবে ভাই। কিন্তু এই যে কোশ্চিনটা তোমরা দেখছো, আগে শেষ করি। এখন এই যে তোমরা কোশ্চিনটা দেখতেছো এখানে, এই কোশ্চিনটা আমিও বানাইনি, আমার চাচাও বানায়নি, আমার বাপও বানায়নি, এটি বানাইছে হচ্ছে তোমার চাইনা কোনো কোম্পানি। আমি বইলাও দিলাম এগুলো চাইনা থেকে আসে। চাইনারা খুব বদমাইশ, ওরা সবকিছু প্রকাশ করে দেয়। হ্যাঁ, ওরা এখানে তোমার ওই ফুরিগানা বলে, হ্যাঁ, বা জিমাকু বলে সাবটাইটেল, এগুলো ওরা দেয়নি তোমাদের পরীক্ষার হলে। যেগুলো অতিরিক্ত কঠিন, এই যে ওপরে এখানে তখন হিরাগানা দিয়ে লেখা থাকবে, মনে করে এই কাঞ্জিটা বুঝো না, এটা লেখা থাকবে, বোঝা গেছে? বোঝা গেছে গো? যেমন এই তার মানে হচ্ছে কাজের উপরে লেখা থাকে বাট ওরা এটা পাবলিশ করে নাই, করে নাই, ঠিক তাই। কিন্তু বারবার বলতেছি কিন্তু N5 N4 এরও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সিলেবাস আছে, নির্দিষ্ট পরিমাণ সিলেবাস আছে। যেমন না, যেমন থেচো তোমরা পড়ো নাই? থেচো মানে কি? নোটবুক না? পড়ো নাই? আচ্ছা ভালো কথা, তোমরা তার মানে পড়েছো, মানেও জানে, তার মানে এটা N4 এর না? এটা নাও দিতে পারে, তোমাদের কিচ্ছু করার নাই, নাও দিতে পারে, কিচ্ছু করার নাই। কিন্তু এবার একটু নিচে আসি, যেমন অসুরে মনো দেয়, এটা একটা কিছু লেখা আছে, তারপর এটা একটা কিছু লেখা আছে, এটা তো তোমরা পড়ো নাই, যার কারণে ওরা এটা বুঝে ওই জন্য উপরে লেখা রাখবো। এবার একটু নেক্সটে যাই। বলছে কি কোরেওয়া শিমিং বুঙ্কা কিউসিৎসুনো রিন সাংকারা মাওয়া সান্নি তোদৈতা মেরো দেশ। হ্যাঁ, শিমিং মানে হচ্ছে সিটি, এই যে শিয়াকশু বলে না, ওই শিয়াকশুর শি এটা, আর শিমিং মানে হচ্ছে যে কি বলে এটারে, সিটি বা শহর, সিটি বা শহর। সিটি নাগরিক যেগুলোরে বলে, বুঝেছো? তো বলছে সিটি নাগরিকের এই যে বুনকা মানে হচ্ছে কালচারাল
কালচারাল যে সংস্থা আছে যারা শিখায়, সেই শিখার সেন্টার থেকে রিন শান থেকে এই মাওয়া শানকে পাঠানো, এটা একটা মেল। তো তার নাম দিছে, এটা বিদেশি নাম, এটা তোমরা দেখা বুঝে গেছো অলরেডি। হ্যাঁ, একটা বিদেশি কোনো মানুষ বলছে কি কিনো ওদেনোয়া ও মোরাত্তা, বলছে গতকাল মোবাইল পেয়েছিলাম, মানে কেউ কল করেছিল আর কি। সিমি বুঙ্কা কেউ শিখছিল রিন্দেশ। হ্যাঁ, তো এই এখানকার কি বলে ঋণ বলতেছে, ঋণ নাম দে বলতেছে কি মাওয়া সানো থেচো গা মিৎসুকারি মাস্তা, বলছে মাওয়া সানের থেচো খুঁজা পাইছি গো, খুঁজা পাইছি, তাই বলতেছে। তো বলছে কি কোচির আমাদের তরিনি কুরু কত গা দেখি মাসকা, এখান পর্যন্ত জিনিসটা নিতে আসতে পারবেন কি? সরে তোমো, সরে তোমো মানে জানা আছে? না স্যার। সরে তোমো হচ্ছে এন টুর গ্রামার, কিচ্ছু করার না আপনাদের, কেস করলেও কোনো লাভ হবে না, জিততে পারবেন না, হাইকোর্টও গেলেও লাভ হইব না, ইশরাক হইতে বেঁচে গেছে, আপনারা বাঁচবেন না। সরেতম মানে হচ্ছে নাকি, নাকি আমরা বলি না, এই তুই কি সঠিক কথা বলবি, সত্য করে বলবি, নাকি পাছার উপর দিব, এই নাকি মানে হইল সরেতম। বুঝা গেছে? তাও বোঝা যায়নি গো। তোরা বুঝলো বলিস না বুঝতে পারতাছি, না বুঝলো কইস না বুঝতে পারতাছি, তা আমিও তো তখন বোকার মধ্যে পড়ে যাই। বলতেছে কি সরেতম নাকি ওকুত্তা হোগা ইদেশোকা, নাকি পাঠিয়ে দেওয়াটাই বেটার হইব গো। বলতেছে কি কোচিরা কারা ওকুরো তো কি ওয়া, বলছে এখান থেকে পাঠাই যদি, তাহলে সেই ক্ষেত্রে তোকিও সেই সময়টাতে হিচিও না রিওকিং ও হারাতে মোরা না করে নারী মাসেন, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট হিচিও না মানে সবসময় গুরুত্বপূর্ণ হয় না, কিন্তু নির্দিষ্ট পরিমাণ, প্রয়োজনীয় পরিমাণ। হ্যাঁ, বলছে কি প্রয়োজনীয় পরিমাণ টাকা তোমাকে অবশ্যই পরিশোধ করা লাগবে, না তো মাংনা কেমনে পাঠাইবো, কুরিয়ার সার্ভিসে পাঠাইবো, আমার বাপ পরিশোধ করবো, যার হারানো জিনিস সে টাকা পরিশোধ করবো না, জি ওই কথাটাই কইছে। বলতেছে কি ও হেনজি ইউরোস্কোনে গাইছি মাস, দয়া করে উত্তর দিয়েন। তার নামটা বলে দিছে অশিরোমনো খেই বা অশিরোমনো খানো বলা যায় অনেক সময়। হ্যাঁ, মানে হচ্ছে ওই এলাকার হারানো জিনিসের দায়িত্বে থাকা ঋণের নাম দেওয়া আছে। তার মানে কি বোঝা গেছে, এই এই মহিলা কি ছেলে এটা আমি জানি না, এই আসলে হারায় দিছে থেচো, যার কারণে গতকালকে ফোন করেছিল এরে। বুঝা গেছে? জি এর অপশন কোথায় গেল? আচ্ছা, তাহলে এটা তো রিডিং পড়লাম, আর আগে যত রিডিং পড়েছিলেন 22 নাম্বার 23 নাম্বার এইভাবে একটা করে দাগ দেওয়া ছিল না, এখানে কি কোনো দাগ পাইছেন? না পাননি, কোনো গান নেই। কোনো দাগ নাই, মানে হলো এই প্যাসেজটা পড়ে আপনাকে এখন নেক্সটে আবার একটা প্রশ্ন করবে, যে সামনে এই গত একটু আগে যেটা করলেন ওই ধরনের প্যাটার্ন। তাহলে এখন যাই, বলছে কোন মেরুদে রিন সাঙ্গা ইতাই কোতোয়া নাম দেশকা, এই মেলটা দিয়া এই যে রিন নামের লোকটা এ আসলে কি বলতে চাইতেছে। এক, থেচোগা মিৎসুকারি মাস্তা মানে হচ্ছে কি থেচো খুঁজা পাইছি, আমি বারবার থেচো বলতেছি, আপনারা থেচোর মানে সবাই বুঝতে পারছেন তো মনে হয় নাকি গো? জি জি আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো বলছে কি থেচো নিতে আসতে পারবেন কি, এক নাম্বার গেল। থেচো গা মিৎসুকারি মাছটা খুঁজে পেয়েছি, থেচো ও ওকুরি মাছ থেচো পাঠাইয়া দিব। থেচো গা মিৎসুকারি মাছটা খুঁজে পেয়েছি, থেচো ওকুরো নদে থেচো পাঠাবো, সেজন্যে টাকা পরিশোধ করেন দয়া করে। 4 নাম্বার থেচো মিৎসুকারি মাছটা খুঁজে পেয়েছি, থেচো ওয়া দো সুরে বাঁকা হেনজি ও কুদাসাই, এই থেচোটা কি করতে হবে সেটার জন্য দয়া করে উত্তর দিন। 4 নাম্বার 4 নাম্বারটাই অ্যান্সার। চারই বলে। হ্যাঁ হ্যাঁ, 4 নাম্বার গো, 4 নাম্বার। আচ্ছা, এই প্যাকেজটা দাম এখানে নিয়ে কি কি অনেক করতে হবে বেশি সবগুলো ছিল। বলছে, এখন এটা রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছে, তার মানে 4 নাম্বার জি হবে। জি 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 জি। আচ্ছা, আমি যেভাবে প্যাসেজ বুঝাইতেছি এর থেকে আরো ভালো করে বোঝানো
মানে আমার ঘাটতি আছে এরকম কি কিছু মনে হইতেছে যে আরো কিছু করা দরকার? ঘাটতিটা আপনার বোঝানো যাচ্ছে না আমাদের উপরে। আমার পার্সোনালি আমার ঘাটতি আছে, যেমন আপনারও তো আমার পড়া লাগে, এটা তো পারি না। আমার অবশ্য একটু ভালো হইব, কারণ আমি তো আসলে দীর্ঘদিন ধরে জাপানে আছি আর আমি তো এনন পর্যন্ত পরীক্ষা দিয়েছি, আমি ফরম্যাট গুলো সবই জানি গো। হ্যাঁ, আমরা এটাও বুঝি যে তোমরা কেন ফাইভের কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলা করতে পারো, তোমাদের দুর্বল জায়গা কোনগুলা, এগুলো তো তোমরা বলতে পারবে না, আর এখন সম্ভবও না। কিছু করার নাই রে ভাই, একটু কষ্ট করে সহ্য করো তো। আমিও তোমার বাংলাদেশে ছিলাম তখন সার্টিফিকেটেরই চিন্তা করছি, চলে এসো, তখন আল্লাহ হেদায়েত দান করলে প্রচুর পড়তে পারবা। আর তখন এসে টাকা ইনকাম করবা কি পড়বা সেটা আল্লাহ পাক জানে। আচ্ছা, এবার একটু পরের প্যাসেজ আসি যে, হ্যাঁ, বলতেছে কি, করেওয়া আ, এটা কি লেখা আছে গো? সেন্সে লেখা আখির কাঞ্জির মতো লাগতেছে। এটা কোন আখি? বাংলাদেশের আখি? আখি নায়িকা? না 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 সেন্সে, আখি সরব সরব সরব। হুম, শরৎকালে আমার এটা বলতেছে কি, করেওয়া আকিয়ামা সাঙ্গা হিগাশি, কি লেখা আছে এটা? শুকুর শোগাক্য নো কোদোমো তাচিনি খাইতা থেগামিদাস। বলছে আকিতা নামে, আকিতা ইয়ামা নামের এক লোক, হ্যাঁ, ওই আমরা বলি না ওয়েস্ট কিছু একটা কলেজ, ইস্ট ইউনিভার্সিটি বলি না গো, তো ওই ইস্ট ওয়েস্টের একটা ধরনের কাঞ্জি না একটা স্কুলের নাম। ও সরি সরি সরি, মিনামি দেওয়া আছে গো, ধরতে পারছো, আছে সরি। হ্যাঁ, তো বলছে কি মিনামি দেওয়া আছে না, যে সৌগাক কোনো বাচ্চা কাচ্চাকে এডি লেখা লেখা একটা চিঠি, এটুকু বোঝা গেছে না হেডলাইনটা? তাহলে এই যে বক্সের মধ্যে যেটুকু পাই সেটা একটা গোটা যে চিঠির ফরম্যাট, এটা তো বোঝা গেছে। আচ্ছা, এখন আমি বলি ভালো করে বুঝো। এখানে যার নাম থাকে, এখানে কার নাম থাকে? যে পাঠাবে, কবে থেকে যে পাঠাবে তার নাম থাকে এখানে। যার কাছে পাঠাবে তার নাম থাকে। তোবা তোবা তোবা, তোরা বাংলাদেশের পত্র কি বলে লেটারও দেখিসনি? হ্যাঁ, যার কাছে পাঠাবে, হ্যাঁ, নিচে যে আর নিচে যেটা থাকবে ওটা হচ্ছে যে শয়তান লিখেছে সে শয়তানের নাম থাকবে, তাই না? এখন এইরকম প্যাসেজ দিয়ে তোমরা বলবে যে এই চিঠিটা কাদেরকে লিখেছিল, তখন এইটা দেখা উত্তর করতে হইব, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এবার বলছে কি, মিনা সাং এ, মানে ওই স্কুলের 6 বর্ষের 6তম বর্ষের সবার প্রতি কথাগুলা বলতেছে। এখন কি বলতেছে একটু দেখি। বলছে সেনশনো কিনোবিওয়া ইয়ে নি কিতে কুরেতে আরিগাতো গোজাইমাস্তা। গত সপ্তাহে তোমরা আমার বাড়িতে শুক্রবারে যে আইছিলে, এটার জন্য সবাইকে ধন্যবাদ। তো ওই স্কুলের কথা বলতেছে, বলছে কি, নানাজু গোসাই ইজনো হিতো গা হিতরিদে সুন্দের ইয়ো ও থাজুনেতে হানাসিও স্তারি সোজিও স্তারি সুরুকোতো ও মো গোনেন মো সুজুকিতে ইরু স্বদেশ নে। এটা মানে বুঝছেন কেউ? এখন পরে যে প্যাসেজগুলো আসবো, প্যাসেজগুলো একটু বড় হইব, প্যাসেজগুলো একটু বড় হইব, বাক্যগুলো একটু বড় হইব, মানে ধীরে ধীরে একটু করে কঠিন হইব। তো বলতেছি কি, ওই স্কুলের মধ্যে দেওয়া বলা হয়েছে 75 বছরের ওপরে একজন বয়স্ক লোক একাই একাই বাস করে, এরকম বাড়িতে এরা সব গেছিল, যে তাদের সাথে কথা বলছে, তাদের বাড়িতে যে সজি করছে মানে পরিষ্কার করে দিছে, দিয়ে মো গোনেন মো সুজুকিতে ইরুসো দেশ নে, মানে ওখানে একটা বৃদ্ধ লোক বাস করে যার বয়স আসলে 75 বছরের ওপরে। আর ওই স্কুলে যত ছেলেপিলা আছে সবাই না, সবাই ওই বাড়িখানে যায় ভিজিট করে, একা মানুষ তত কেউ নাই, তো যখন ছেলেপিলা তখন সবাই মাঝে মধ্যে যায়, ওর সাথে কথা বলে যে চাচা কেমন আছে, চাচি কেমন আছে, হ্যাঁ গো তোমার আমের গাছ লাগাচ্ছে, আমার গাছে পাতা মেলায় পড়ে আছে, দেখি তো একটা ডালি দাও, একটা কিছু দাও, এটি কুড়ায় একটু পরিষ্কার করে দিই। হ্যাঁ, তো ফুলের গাছ আছে, চাচা তুমি পানি দাও না, ফুলটু শুকায় যেতেছে, দাও পানি দিয়ে দিই। এই কাজগুলো ওরা করে বাচ্চাগুলো এখানে যায়। তো বলতেছে কি,
ওয়াতাশি ওয়া ওশিরাশি নো তেগামি ও মোরাত্তে কারা মিনাসাঙ্গা কুরুনো ও ইক্কাগেতসু জুত্তো থানোশিমি নিস্তে মাস্তা। এই যে এ দাদার বাড়িতে এরা যে যাইবে, তা যাওয়ার জন্য দাদাকে চিঠি দিছিল যে দাদা গো, আমরা 1 মাস পরে তোমার বাড়িতে আসতেছি, তোমার তোমার খবর করে দেবো, তোমরা খুব জ্বালাবো, তোমার সাথে যা কথা বলবো, তোমার ফুলের গাছে হামলা করব, পানি টানি দিব, মজা করবো তোমারে নিয়ে। হ্যাঁ, এইটা পাওয়ার পরে দাদা খুব খুশি বলছে, খুব খুব অপেক্ষা করছিলাম তোদের জন্য রে, তাই কইতাছে। হ্যাঁ, তো বলতেছে কি অতাশিনো ইয়ে নিওয়া, আমার বাড়িতে বলছে কি অকাহিত তাচিগা কুরুকোতোগা আরিমাসে, বলছে আমার বাড়িতে খুব মানে অল্প বয়স্ক লোকজন, ছোট ছোট বাচ্চা আহামরি আসে না, নাই বললি চলে। হ্যাঁ, কারণ ও তো একা মানুষ, যা আসে এরাই আসে, ছাত্রগুলাই আসে। হ্যাঁ, দেশ কারা সেই জন্যে ইয়োইস্তা ওকাশি ইয়া রিউরি ও মিনাসাঙ্গা তাবিতে কুরেরুকা দোকা চত্ব সিম্পাই দেস্তা। বলছে এই জন্য মানে বাড়িতে তো ছোট ছেলেপেলা কোনোদিন আসে না, তারপরে আমার ঘরে যা আছে এগুলো একটু গোছগাছ করে রাখছি, একটু মিষ্টি টিষ্টি চকলেট টকলেট, তারপর একটু রান্না বান্না করছি। এখন তোরা এটি খাবি কি খাবি না এটাই খুব চিন্তার মধ্যে পড়ে গেছি, বুড়া মানুষ আমার খাওয়ার পছন্দ হইব কি হইব না। দে বলতেছে কি দেমো, কিন্তু বলছে কি ইউরে দে ঠাকুসান তাবেতে কুরেমাস্তা নে, বলছে কিন্তু তারপরে যে তোরা সবাই মিলে খুশি হয়ে আমার বাড়িতে মেলায় খাওয়া দাওয়া করছিস, সেই জন্য আমি খুব খুশি রে, তাই বলতেছে। এখন বলতেছে কি তানসি হানাসি মো ইরো ইরো খাকে মাস্তা, বলছে তোরা খুব মজার মজার বিভিন্ন ধরনের কথাবার্তা আমার সাথে কইছিলি। খাকে মাস মানে সব সময় লেখা না, খাকে মাসের কাঞ্জিও আলাদা। হ্যাঁ, শোনা হইতে পারে, চাচার সাথে বিভিন্ন কথাবার্তা তুইলা ওই কথা মেলাক্ষণ বলা হইতে পারে, বিভিন্ন মিনিং হইতে পারে। হ্যাঁ, তারপর বলতেছে কি বলছে কি ইমাগাওয়া কুঙ্গা ইনুনি, ইমাগাওয়া ওই যে লোকগুলো আইছিল, বাচ্চাগুলো আইছিল, তার মধ্যে একটা মানুষের নাম ইমাগাওয়া, একটা বাচ্চার নাম ইমাগাওয়া। বলছে ইনুনি ওকাশিও থোরারেতা হানাসিওয়া ওমইদা সুতো। বলছে এই যে বাচ্চাটা ইমাগাওয়া কোন, ওর বাড়ি একটা কুকুর ছিল, ওকে খাওয়ার দিয়েছিল, চকলেট মকলেট গুলা দিয়েছে হয়তো, বা ও নিয়ে এসেছে, ওইটা কুত্তাকে দিছিল আর কি, যেটি খা খা খা। ওইটা দেখে খুব কথাটা মনে পড়ে ওর, বুঝছো। তো বলছে ইমা দেমো অরাতি মাস্তা, ওর ওই কথা মনে পড়লে আমার খুব হাসি পায়। হ্যাঁ, ছোট বাচ্চাটার কাহিনীটা মনে পড়ে তখন, ওর বাচ্চার বাসার কুকুরে খাবার দিছে। হুম, তো বলতেছে কি ও কি খয়ো দাস্তে অরাত্তা কতোয়া সাইকিং ওয়া হতন্দ আরিমাসেন দাস্তে, বলছে ইদানিং আমি খুব জোরে জোরে হো হো করে হেসেছি, এরকম আমার মনে পড়ে না। ও একলা থাকে কি হাসবে, ওরা এসছে যার কারণে বিভিন্ন কিছু মনে হইতেছে, ওগুলো মনে পড়ে, তখন খুব জোরে জোরে হাসতেছে। হ্যাঁ, খুশি আমরা হাসি না গো অনেক সময় অতীতের কথা মনে পড়লে, ওইটার কথা বললো। তো বলতেছে কি সরে খারাপ, তারপর সৌজি মস্তে কুরে মাস্তা, তারপরে তোরা ফের আমার ঘর বাড়ি পরিষ্কারও করে দিছিলি। তো বলতেছে কি তাকাই তো করো ন, এটা কিসের গাঞ্জি? মাদো, মাদো, মাদো মানে কি? জানালা। এখন এটার হিরাগানা দিবে কি দিবে না এটা আমি জানি না, যদি না দেয় তাহলে কিন্তু অপরাধ হইব না, কারণ মাদো আপনারা ওই N5 দেখাইছেন। সবকিছু কিন্তু আশা করা ঠিক হইব না। হ্যাঁ, কমন কমন জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। হুম, আচ্ছা। বলতেছে কি উঁচা জায়গাতে যে জানালাগুলা আছে ইয়োগরাতে মামানি নাতে ইতা নো দেশ গা, বলছে ওগুলা ওই রকম ময়লা হয়ে পড়েছিল যদিও। বলছে কি ইয়ামাশিতা সাং তাচি, বলছে ইয়ামাশিতা সানের সাথে আরো যারা ছিল তারা কি বলছে ইসুনি আগাতে, মানে যে চেয়ারের ওপর চড়ে, আগারি মাস মানে হচ্ছে চড়া, আগারি মাস মানে বৃদ্ধি পাওয়া হতে পারে, আর আগে মাস মানে হচ্ছে নিজে বৃদ্ধি করা, তা বোঝা যায়নি। আগে মাস আমি নিজে বৃদ্ধি করি, আর আগারি মাস আমি বৃদ্ধি করিনি, অটোমেটিক বৃদ্ধি পাইছে। যেমন বেগুনের দাম বেড়ে গেছে, আপনি বাড়াইছেন? না, অটোমেটিক বেড়ে গেছে। এটা কি আগে মাস নাকি আগারি মাস? আগের মাস। দিয়ে বলতেছে কি চেয়ারের ওপর চড়ে কিরে নিস্তে কুরে তানোদে পরিষ্কার করে পাইছিলাম। দিয়ে বলছে কি তো তেমন আকার আকু নারী মাস্তা, বলছে কি খুব এখন ঘরের মধ্যে আলো হইতাছে। আকারই মানে আলো না, জি।
আর নারী মাস্তা মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন হওয়া, মানে হচ্ছে আগে একরকম ছিল এখন একরকম হয়েছে, মানে আলোকিত হয়েছে ঘর। বলছে কি অতাশিনীয়, এটা কিসের কাঞ্জি? আরে ভাই কোয়া কোন, নাকি শপথ নিছেন যে মাস্টার রে সব কইয়া নিব? চিনতে পারতেছিলাম না এটা তো। তো পারতেছি না আর কি, এরকম এর উপরে পড়ি না দেখি নাই। যে লাস্টেরটা হচ্ছে ছুঁইয়ের কাঞ্জি, কিন্তু আগেরটা তো আচ্ছা, এটা হইল, এটা প্রচুর পরিমাণে আসবে, সাবধান। অতাশিনীয় ইমোতোগা ইতে, ইমোতোর কাঞ্জি। বলছে আমার ইমোতো আছে, ইমোতো নিয়া অত কোনো কো, ইমোতোর আবার বাচ্চা ছেলে, মানে ওই যে কি বলে ছেলে বাচ্চা, ফুতারি গাই মাস, বলছে দুটা আছে। বলতেছে কি ইমাওয়া গাই কোকুনি সুন্দর নদে, ওরা ফের আবার দেশের বাইরে বসবাস করতেছে। আমারই আয় মাসেন তেমন একটা তাদের সাথে দেখা হয় না। মিনাসাং গা খাইরু তো কিনি যখন চলে গেছিল, নাকি শোনি নাতে সীমাতে গোমের না সাইনে, বলছে তোরা যখন বাড়ি থেকে বার হয়ে যাচ্ছিলি চলে যাচ্ছিল তখন আর চোখ দা পানি চলে এসেছিল রে, তোরা কিছু মনে করিস না আমি কামতে লেগেছিলাম। দেমো কিন্তু হন্তনি উড়িষি কাত্তানো দেশ, কিন্তু সত্যি আমি খুব খুশি হয়েছিলাম। দেন নিচে কিন্তু দাগ দিছে, মানে এটা নিয়ে ব্যাট বাঁধাবে আপনাদের সাথে, এটা লক্ষণ। বলছে কি মাতা ইৎসুকা আসবিনী কিতে কোথায় সে করছে, ইৎসুকা মানে হচ্ছে কোনো এক সময়, ইৎসুকা মানে কোনো একটা সময় আবার আবার বাড়িতে আসিস রে, ঘুরতে ফিরতে আসিস রে, হ্যাঁ বেড়াইতে আসিস রে, তাই কইতাছে, শাল দিছে, এটা দিছে। দিছে। এবার বলতেছে কি ওশিরা সেন ওতেগামি নিয়া, বলছে এই যে চিঠিটাতে দন্যা কতগা খাইতে আরি মাস থাকা কি ধরনের কথাবার্তা লেখা ছিল। এক, ওই স্কুলের কোদমতা চিগা আকিতা সান্ন ইয়ে ইক্কাগেচু মাইনি থাজু নেতা কত, আকিদা সেনের বাড়ি 1 মাস আগে ভ্রমণ করেছিল সেটার ব্যাপার। দুই, ওই স্কুলের ছাত্রছাত্রী আকিদা সেনের ইয়ে ইক্কাগেচু আতনি থাজুনেরু কত, 1 মাস পরে ভিজিট করতে যাবে তার ব্যাপার। 75 বছর বয়সী ওই স্কুলের থাজুনেরু কতগা ইক্কাগেচু মাইনি খিমাত্তা কত, বলছে কি এই যে 75 বছরের যে বয়সের লোকটা ছিল সে ওই স্কুল ভ্রমণ ভ্রমণ বাড়াইতেছে, কি বলে এটা গো, আরে ভিজিট, ভিজিট আর ভ্রমণে ঝামেলা পেতে গেছে। হ্যাঁ, ওই স্কুল ভিজিট করবে সেটা 1 মাস আগেই ঠিক করেছিল তার ব্যাপার। 4 নাম্বার বলছে কি 75 বছর বয়সী ওই লোকটা বলছে কি ওই স্কুলটা 1 মাস পরে ভিজিট করবে সেটা নির্ধারণ করেছিল। বলছে কি এক গা নাম্বার ও হবে। ইকাগেতসু আতনি থাজনেরু কতগা খিমাত্তা কত। এক নাম্বার শুনছি। বলেন সবাই কি 1 নাম্বার? আমি মিটাই দিতেছি। যখন এ ধরনের কথাবার্তা কইব, এই যে দাগ দেওয়া আছে না, দেখেন ট্রিক্সটা দেখেন, একটু মিউট করেন, একটু মিউট করেন, মনে হচ্ছে রেডিও বাজতেছে। দাগ দেওয়া আছে না আর পাছাতে ওসির আসেন তেগামের নিচে আছে। জি শুনছি। আচ্ছা এবার দেখেন সেম জিনিস না। একদম মিলে গেছে। আচ্ছা তাহলে এবার ওই বাক্যটা আমি পড়ছি, তাহলে এখন ব্যাগ যেতে হবে আমরাকে। একটু দাঁড়ান, আমার পেনে ঝামেলা করছে আবার। ঠিক হয়েছে না হয়নি? দেয় না যোগ করতে। আচ্ছা আপনারা কি দেখতে পাইতেছেন?
না দেখতে পেলে হয়তো চেঞ্জ করতে হইব। দেখতে জি, পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছি সেন্সে। এই যে 1 নাম্বার কথাটা লিখা, আরে কলমে কাজ করে, একটু থাম তো ভাই। এবার আইছে। আচ্ছা, এই যে বৃত্তের মধ্যে দেওয়া আছে ওসিরা সেনোত্তেগামী ও মোরাত্তেকারা পাওয়ার পরে মিনাসাঙ্গা কুরুনো ও ইক্কাগেসু যুক্ত টানা 1 মাস খুব অপেক্ষা করছিলাম কথাটা পাইছেন? পাইছেন কি? পাইছেন না পান নাই? জি সেন্সে। তো আমাকে কেউ বলল যে ভাই আপনার বাড়িতে আমি এখন তো মে মাস চলছে, আমি জুন মাসের 30 তারিখে যাব, আমি অপেক্ষা করব না? জি তাহলে এটা কি আতো হইব নাকি মায়ে হইব? 1 মাস পরে হইব নাকি 1 মাস আগে হইল? 1 মাসের পরে 1 মাস পরে হবে। আতো উত্তর কোনটা হইব তাইলে এখন? বলেন। 2 নাম্বার। এবার বুঝতে পারছেন ব্যাড কোথায়? একটু দাঁড়ান, আমি এটা ক্লোজ করে আবার একটু ওপেন করি, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আচ্ছা 30 নাম্বারটা তাহলে বুঝছেন না, যে এই যে 1 মাস পরে উত্তর হইব। এবার বলছে কি সিম্পাই দেস্তা লেখাটা আছে, বলছে কি সিম্পাই দাত্তা নোয়া দুন্না কত দেশকা, কি জিনিস না তারা চিন্তা করছিল? এটা কি মনে আছে কি জিনিস নিয়ে? চকলেট আর খাওয়ান দাওয়ান গুলা খাইতে পারবে কি পারবে না? তাদের পছন্দ হতো না। হ্যাঁ, উত্তর কোনটা কোন? সেন্সে 3 নাম্বারটা 3 নাম্বার সেন্সে, 3 নাম্বার। আচ্ছা, একটু উত্তরগুলো আমিও দেখে নিই। বলছে কি জীবঙ্গা ইস্তাও কাশিয়ারি এরকম দে। সেন্সে প্রশ্নগুলো অপশনগুলো একটু যদি রিডিং করতেন। আচ্ছা, আমি রিডিং গুলো বলে দিই, সবই কাঞ্জিতে দেওয়া আছে, আপনাদের কষ্ট হইব। বলছে কি জীবঙ্গা ইস্তা ওকাশিয়া রিওরি ও শোগাকুশে গা ইউরোখন্দে খুরেরুকা দৌকা। এটার মানে হলো সে নিজে যে জিনিসগুলা সাজাইছিল, যেমন চকলেট এবং রান্না বান্না, হ্যাঁ, এগুলা ওই স্কুলের ছেলেপিলা গুলা ইউরোকন্দে খুব আনন্দের সাথে নিবে কি নিবে না, মানে খাইবে কি খাইবে না। বুঝা গেছে কথা? 2 অকাই হিত তাচিগা ইস্তা ওকাশিয়া রিওরি, কোনো সময়তেই ওই ছোট ছোট বাচ্চারা চকলেট এবং রান্না বান্না ওরা এটা প্রস্তুত করে নাই, করছিল তো দাদা, যার কারণে এটা হইব না। 3 নাম্বার, একটু মিউট করেন, আওয়াজ হইতাছে, একটু মিউট করেন গো। 30 নাম্বারের অ্যান্সারটা হইব 2 নাম্বার বোন, আর 31 নাম্বারের উত্তর এটা আছে 1 নাম্বার। হ্যাঁ, তারপর বলছে কি কোদোমনো স্কিনা ওকাশিয়া রিও জীবঙ্গা তাবেরারে রুকা দোকা, বলছে বাচ্চারা যে পছন্দ করে চকলেট তারপর রান্না বান্না, এগুলো আমি নিজেই খাইতে পারবো কি পারবো না, এটা কোনো সময়তে বলেনি। তারপর বলছে কি ওকাশিয়া রিউরি জিবুঙ্গা তাকুসাং ইওই দেকিরুকা দোকা, বলছে চকলেট এবং রান্না বান্না আমি নিজে নিজে অনেকগুলা প্রস্তুত করতে পারবো কি পারবো না, এটাও কোনো সময় সে বলে নাই। 1 নাম্বার উত্তর বুঝা গেছে? জি সেন্সে ক্লিয়ার। বলছে কি উরেশি কাত্তা নদেশ তো আরিমাস লেখাটা আছে, এটা কি জন্য লেখা আছে?
বলছে এক কোদোমোতাচি রিও রিও স্কুত্তারি কোদোমোতাচি কারা তানোশি হানাসিও খিতারিস্তা কারা। বলছে বাচ্চা কাচ্চারা নিজে রান্না করছিল এবং বাচ্চা কাচ্চারা খুব মজার মজার কথা বলেছিল। এরকম কোনো কথা ছিল রান্না বান্না করছে ওরা? সেন্সে প্রশ্নটাই বুঝি নাই, 32 নম্বরের প্রশ্নটা বুঝি নাই। বলছে উরেশি কাত্তানো দেশ, এই কথাটা লেখা আছে, এটা কি কারণে সে উরেশি হয়েছিল? তো এটা যদি খুঁজেন তাহলে এই যে মানে আনন্দিত হয়েছিল কিসের জন্য এটা বলছে? জি 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 উরেশি, কেন উরেশি বুঝতে হয়েছিল? তারপর বলছে কি কোদোমোতাচি তো হানাসিগা দেখতারি কোদোমোতাচিগা সোজিস্তে কুরে কুরেতারি স্তাকোতো। বলছে বাচ্চারা অনেক কথাবার্তা বলছিল, তাদের সাথে কথাবার্তা বলতে পেরেছিল, বাচ্চা কাচ্চারা ওকে ঘর বাড়ি পরিষ্কার করে দিয়েছিল সেজন্য। এটা কি সত্য না? হ্যাঁ সেন্সে। জি সেন্সে সত্য। বলছে কি গাই কুকুনি সুন্দেরু ইমতনো ফুতারি ও তো কোনো কোগা ইয়ে নি আসবেনি কিতে কুরেতা কারাদেশ কিতে কুরেতা কোতো। বলছে কি বাইরে দেশে বসবাস করা আমার ছোট বোনের 2টা বাচ্চা, মানে বেটা বাচ্চা যেটিরে বলে, কি বলে গো আর কি ছেলে কি বলে এটি রে, আরে বালক আর কি, হ্যাঁ বালক। হ্যাঁ ওর বাড়িতে নাতি, হ্যাঁ হ্যাঁ তো ওর বাড়িতে বেড়াতে আইছিল সেজন্য। এটা ভুয়া মিথ্যা কথা না? তারপর বলছে কি কোদোমোতাচিগা খাইরু তো কি ফিরে যাওয়ার সময়তে নাকা নাই দে সায়নারা তো ইয়েতা কত দেশ। বলছে কি বাচ্চারা যখন চলে গেছিল তখন কি আমি না কায়দা সায়নারা বাই বাই বলেছিলাম, এ ধরনের ব্যাপার। এটা হইব? সেন্সে যে বাচ্চা কাচ্চারা আসছিল তো অনেক মজার মজার কথা বলছিল আর বাড়িঘর পরিষ্কার করে দিয়েছিল আর কি। হম 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 ওটাই উত্তর গো, ওটাই উত্তর। আচ্ছা শেষে আর একটা মনে হয় দিছে ওই রিলেটেডই না। বলছে কি আকিতা সাঙ্গা কোনো তেগামি দে ইচিবাং ইতাই কোতোয়া নান্দেশকা। এই যে আকিতা সান যে এত বকর বকর করছে এই চিঠিটার মধ্যে, সে আসলে মেন কথা কি বলতে চাইছিল, তার আসলে কি বুঝাইতে চাইছে চিঠিটা দিয়ে, এটা জিজ্ঞাসা করছে আপনাদেরকে। হ্যাঁ এটা দিয়ে কি বুঝাইতে চাইছে? মানে সেন্সে বাচ্চারা যে আসছে এতে সে অনেক খুশি। খুশি হয়েছে? খুশি হয়েছিল না? খুশি হয়েছিল তো? 4 নাম্বারটা হবে কে বললেন, নাম কি গো? ওবি সেন্সে। হ্যাঁ তোমারটাই সঠিক। বলতেছে কি মিন্নাগা খাইরু তো কি ফিরে যাওয়ার সময় নাকি শনি নাচতে সীমাতে গোমের নাশায়, সে কাঁদতে লাগবে এরকম অবস্থা হয়েছিল দা গোমের নাশায় সরি, এটা বলতে চাইছিল। এটা কি সে বলতে চাইছিল চিঠির মধ্যে? কোনো সময় সে এটা বলতে চায়নি। বলছে কি খাজুকু গাছকা কোনি ইনাই নদে আশেপাশে নাই নদে ওর মানে পাশে বাস করে না সেজন্য যেই মাথা তেতু জানি কি তে কুদাসায় তোরা আবার আমাকে সাহায্য করতে আসিস, এটা বলেছিল চিঠির মধ্যে যে তোরা সাহায্য করা লাগবে আবার। না 3 যেহি ইচিদো অবশ্যই একবার মিন্না দে অতাসিন ইয়ে ও আসবিনি কিতে মিতে কুদাসায় আমার বাড়িতে আরো কি বলে আরো একবার তোরা সব আমার বাড়িতে বেড়াতে আসিস দয়া করে, আরো একবার, এরকম কিছু বলেছিল। একবার কথা হইলো তো। সে যেটা বলতে চাইছে তার সমস্ত কথাবার্তা দিয়ে যে তোরা আমার বাড়িতে আইছস ইয়ে নিকিতে করেতে হন্তি নারীগত, তোদেরকে আসলে খুব ধন্যবাদ। সে খুব খুশি হয়েছিল। বুঝা গেছে রে? জি আপনাদেরকে আজও তুই তুই করে পড়াইতেছি, কেউ কিছু মনে করেন না, দয়া করে কিছু মনে করেন না ভাই। সেখানে অ্যান্সার যে 4 নাম্বার ওখানে যে লেখলো ইয়ে নিয়ে কিতে কুড়েতে হুম কুড়েতে দিয়ে কি হইলো এখানে? ইয়ে নিকিতে করেতে দাদা চাই সব সময় যে তার বাড়িতে ছোট বাচ্চারা আসুক, এটা চাওয়া। মোরাই তাই মানে চাই আমি বা পেতে চাই, তাই না? কুরে মাস মানেও পেতে চাই বা চাই, তার মানে ওর বাড়িতে যে ওরা এসেছিল এর জন্য খুব ধন্যবাদ। হুম মোরাই মাস কুরে মাস দিয়ে আরেকদিন কথা বলবো, তফাৎ আছে, আমি ভুলে গেলে আপনারা মনে করাই দিন। আচ্ছা এবার বলতেছে কি 34 নাম্বার মাই সাংওয়া কোন শুনো কিনো বিনি ইয়ামানো মরি হোতেরনি। বলছে মরি নামের এক হোটেলে হিতরি দে একাই থমারও তো মত মাস, মানে একা ওই হোটেলে থাকবে সেটা চিন্তা করতেছে। ইন্টারনেট তো দে ইন্টারনেট দিয়া সিঙ্গুরু মানে সিঙ্গেল বুসিৎসু ঘর
ইও 21 তারা যদি রিজার্ভ করি অ্যাপয়েন্টমেন্ট তুলি যে ঘরটাতে থাকবো ই করে দেশে সেক্ষেত্রে কয় টাকা বিল হইব 1 8,000 2 8,500 3 10,000 4 10,500 ঠিক আছে কথা এখন ইকুরাইজের কাজ যেটা কি বলছিলেন একটু repeat করুন। ইকুরা দেশ কাতায় বলতেছে ইকুরা দেশ কা না না এরা এটা ও সেন্স ইও ইয়াকু মানে রিজার্ভ বাসের টিকিট আপনারা ইও ইয়াকু করেন না বিমানের টিকিট ইও ইয়াকু করেন না বিমানের টিকিট কি আপনি কাউন্টারে যায় কাটেন লাইন দাঁড়িয়ে বুকিং ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুকিংটাই ভালো ওইটাই আচ্ছা 35 নম্বর প্রশ্ন বলছে আগে প্রশ্ন পড়ায় নিয়েছে আপনাদেরকে খেয়াল করছেন আগে প্রশ্ন পরে প্যাসেজ ক্ষেত্রে হ্যাঁ এটা মনে রাখেন বলছে কি মরিনো বলছে এমানো মরি হোতেরুনি এটা হোটেলেরই নাম এমানো মরি বলছে কি মরি মানে আসলে বন বোঝায় বন বলছে কি পাহাড়ি বন। ছোট হোটেল হ্যাঁ যাই হোক এটা একটা নাম আর কি কোনো মিনিং এর দরকার নাই বলছে এই হোটেলে তোমার হিতোগা যারা থাকবে তারা ওখানে ও হারাওয়া নাই দে দেকুরু কোতোয়া দরে দেশকা বলছে এই হোটেলটাতে যারা থাকবে তারা টাকা পরিশোধ না কইরা একটা কাজ করতে পারবে বা দেকুরু কোতো একটা পারার ব্যাপার আছে সেটা কোনটা যে অপশনগুলা দিছে সুইন মানে হচ্ছে কি বলে টুইন বলে না টুইন বাচ্চা ওই টুইনের সুইন লেখা আছে হ্যাঁ তো বলছে সুইন না বুসিৎসু দেমো হিতৎসু বেদ্য ও খারিরু কত বলছে টুইন বেডে কি বলে টুইন যে ঘর আছে সে ঘরের মধ্যে মোহিতৎসু আরো একটা বেড রেন্টাল করতে পারবে নিতে পারবে হ্যাঁ ডাবল রুম সিঙ্গেল মানে হচ্ছে সিঙ্গেল আর সুইন মানে হচ্ছে ডাবল হ্যাঁ আর সুইন মানে ডাবল রুম হ্যাঁ ডাবল আরে বাবা টুইন বলতেছে আর ডাবল একই রে বাবা হ্যাঁ আচ্ছা এবার একটু দেখ বলছে কি হোটেলুনো শকুদো দে বলছে হোটেলের যে খাবার হল আছে সেখানে আশা গহাঙো তাবের উপরে সেখানে সেটা কি বললো গো এক নম্বর তো ওনার কথার কারণে শেষ করলেন না আমি বুঝতে পারি নাই কি বললে আরেকবার বলো তো এক নম্বর অপশনটা তো শেষ করলেন না পুরোপুরি মানে এটা বুঝাইতে পারিনি তাই বলছো নাকি ওই 8,000 8,500 10,000 এগুলো ওরে সব খ্যাপারে আগে তো বললাম যে তোদেরকে এখানে প্রথমে প্রশ্ন দিয়ে দিয়েছে আগে প্রশ্নটি পড়তে হবে তারপর প্যাসেজ ওই জন্য প্রশ্নটি পড়াই দিচ্ছে আপনি তো প্রশ্ন পড়াইতেছেন কিন্তু 35 এক নম্বর অপশনের অর্ধেকটুকু পড়াইছেন বাকিটুকু ওনার কথার কারণে কন্টিনিউ করেন পরে 2 নম্বরে চলে গেছেন ও আচ্ছা তার মানে এক নম্বরে যেটুকু লেখা সেটুকু পড়া বলা হয়নি তাই তো আচ্ছা বলছে টুইন যে রুমটা আছে সেই রুমে চাইলে আরো একটা বেড থাকে না টুইন রুমে দুইটা বেড কি একটা বেড একটা ফিক্সড করা থাকে না প্রতিটা হোটেলে গো থাকে না একটা বেড দিবে না ঘুমার জন্য সে বেডে ইচ্ছা করলে আরো একটা বেড ওই রিসেপশন থেকে ধার নিতে পারবে সেটা বলছে 2 নম্বর বলছে কি হোটেলের খাবার যে হল রুম সেখানে আশা গোহান সকালের খাবারটা খাইতে পারবে 3 হোটেলে 500 কম খারের কত হোটেল থেকে কম্পিউটার ধার করতে পারবে 4 হোটেলের পুরোদে ওয়গু কত হোটেলের পুলে ঝাঁপ দিতে পারবে মানে কি বলে এটি রে সাঁতার কাটতে পারবো আর কি হ্যাঁ সুইমিং করতে পারবো হ্যাঁ এবার নিচে প্যাসেজ দেওয়া আছে এমানো মরি হোতেরু দেশ নাম দেওয়া হয়েছে কোন জায়গাতে সেটা দিয়ে দিয়েছে সুচিতা সীমায়ে দা মাচি দিয়ে কিছু একটা দিচ্ছে দিয়ে স্টেশন থেকে কয় মিনিট এটা একটা কথা লিখছে টেলিফোন নাম্বার দিছে ফ্যাক্স নাম্বারও দিছে দিয়ে ওদের খোশিকি হোম পেজই বলে এগুলাকে মানে হচ্ছে অফিসিয়াল অ্যাড্রেস হ্যাঁ খোশিকিটা তো রেননের ভাষা হ্যাঁ তো এটা ওদের অ্যাড্রেস দিছে তার বলতেছে কি ইন্টারনেট তোদের একু শুরু থেকে ইন্টারনেট দিয়ে যখন কেউ বুকিং করব সেক্ষেত্রে কি হইব এটা লিখে দিছে কি বারে থাকবো আর ঘরের ধরন এটা লেখা আছে না ঘরের ধরন হচ্ছে সিঙ্গেল রবিবার থেকে বৃহস্পতিবার 8,000 টাকা কিনবি থেকে দৈবী পর্যন্ত যদি হয় তাহলে 10,000 টাকা যদি টুইন ঘর নেয় মানে হচ্ছে ডাবল রুম
তাহলে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টাকা খরচ হবে 14,000। আর শুক্রবার থেকে শনিবারের মধ্যে যদি হয় সেক্ষেত্রে হবে 16,000 টাকা। উত্তর কি নাই এর মধ্যে? আছে সেন্সে আছে। কোনটা? সেন্সে 10,000 টাকা 3 নাম্বারটা। এই তো দান মেরে তিনি দিছস, হয়ে গেছে অ্যান্সার। তারপরে এবার যাই, বলছে কি দেনওয়াদে ইউ 21 থেকে যদি কেউ ফোন কইরা বুকিং করে তাহলে তার ক্ষেত্রে কি হইব? সিঙ্গেলের জন্য নিব রবিবার থেকে বৃহস্পতিবার 8,500 টাকা, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নিব 10,000 টাকা। টুইন যদি হয় সেক্ষেত্রে কি বলছে? 14,500, আর এটা হইব 16,500। তো আমরা টেলিফোন ব্যাপারে কি আমাদেরকে প্রশ্ন কোনো সময় জিজ্ঞাসা করছে কি? কোনো দরকার নেই, এটা না মাথা ঘামাবো না। এবার নিচে কিছু বাক্য লেখা আছে, এগুলা পড়তে হইব। বলছে কি সুইন নো বুশিৎসু নিমো ইচিদাই বেদ্য ও ইরেতে। বলছে ডাবল যে রুমগুলা সেই রুমগুলাতে ইচিদাই বেদ্য ইরেতে সান্নিন্দে থোমা রেমাস। বলছে আরো একটা বেড ঢুকাইয়া দিয়ে 3 জনে মিলে থাকতে পারেন। তো বলছে কি বেদ্য নো ইচিদাই নরিও কিন, যদি একটা বেড ঢুকানোর ক্ষেত্রে সেক্ষেত্রে এক রাতের জন্য 3,000 টাকা নিবে, মাংনার কোনো সুযোগ নাই। তুই আর একটা বেড ঢুকাবি, এই জন্য তোর কাছে 3,000 টাকা নিয়ে নিব এক্সট্রা। 2 হোটেলুনো শকুদুদে আশা গোহাঙো তাবেরের মাস। বলছে হোটেলে আপনারা এটা খাইতে পারবেন সকালের খাবার, একজন কি 1,000 টাকা দিয়ে। কি কি খাবার আছে? ইউশোকো এবং অশোকো, মানে জাপানিজ খাবারও আছে, ওয়েস্টার্ন খাবারও আছে। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কোনটা খাইবেন। এরাবে মাস। বলছে কি জেম বুনো বুসিৎসু দেখ হচ্ছে প্রতিটা ঘরে ইন্টারনেট তোগা, বলছে কি থাদাদের রিও দেখি মাস, বলছে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। 500 ওকে খারিরারে মাস, মানে হচ্ছে কম্পিউটার রিসেপশন থেকে ধার করতে পারবেন। জুনি জিকা সেনেন দেশ, টাকা লাগবে না, কথা করে টাকা লাগবে না। 12 ঘন্টার জন্য 1,000। জি, তাহলে বেডেও টাকা নিল, খাওয়ারে টাকা নিল, কম্পিউটারের জন্য টাকা নিল। তো বলতেছে কি হোটেল পুরুগা আড়ি মাস। বলছে হোটেলে পুলও আছে, ওই যে ওপরে যে নীল পানি থাকে। তো বলছে কি হোটেলে নি থমাতের হিতোয়া, যারা হোটেলে থাকে, যারা হোটেলে থাকছেন তারা মাংনা ব্যবহার করতে পারবেন, সেটা লিখেছে। বলছে থমাত ইনাই হিতমো, যারা ওই হোটেলে থাকে না, তো বাইরে থেকে এসে একটা অফিস করছে, দুপুরে একটু ফাঁকা আছে, তাহলে যাই ওই হোটেলে তো বিরাট বড় ফুল আছে, তারাও আসতে পারবেন। সেক্ষেত্রে একদিনের জন্য একবার গোসল করবেন 2,000 টাকা। 2,000 টাকা লাগবে। এখন উত্তর কোনটা দিবি? উত্তর তো পেয়ে গেলাম, তুমি সাঁতার কাটতে পারবে এটা ফ্রি। হ্যাঁ এই তো দান মেরে দিছো, সেটা তার মানে ফুল মার্ক নিয়ে তুই ঘরে আসবে। তো চাইছিলাম 1 ঘন্টা ক্লাস নিব, আমার সময় লাগবে অনেক শুনতে। হ্যাঁ একটু কষ্ট করতে হবে রে ভাই, যেগুলো সহজ যেগুলো দ্রুত অ্যান্সার করা শিখতে হবে। তো আমি আর কথা বললাম না ভাই, আজকের মতো আমার একটু বিদায় দাও, আমার খুব সকালে অফিস আছে। হ্যাঁ তো ঠিক আছে, আমি যদি পারি তো এখন এটা ভিডিও দিয়ে রাখছি, অথবা আমি এসে কালকে অফিস থেকে এসে ভিডিও আপলোড করব। ঠিক আছে, একটু আমার সময় দিন, আমার এখানে অনেক রাত হয়ে গেছে। একটা বিষয় ছিল, প্রশ্নগুলো কি আমাদেরকে দেওয়া যায়? এই প্রশ্নগুলো আসলে কপিরাইটের জন্য আমি দিতে পারবো না ভাই, এটা আমার জন্য ঝামেলা হইব। মানে তাহলে হাতে কলমে প্র্যাকটিসটা করতে পারতাম। এটা পারবো না ভাই, আমাকে মাফ করেন দয়া করে, এটা মাফ করেন। হ্যাঁ যদি পারি পরবর্তীতে বিবেচনা করবো, একটু ধৈর্য ধরেন, আমার কাজগুলো আমাকে অন্তত ডেলিভারি দিতে দেন, আমি যেটুকু কথা দিচ্ছি সেটুকু আমারে রাখতে দেন। তো ঠিক আছে ভাই, আমার এখানে রাত 11টা পার হয়ে গেল, ইনশাল্লাহ আবার সামনের দিন কথা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।